বন্ধুরে আমার, স্বামী স্ত্রীর কাছাকাছি চলে যাচ্ছে, স্ত্রী স্বামীকে অপেক্ষা করে মুখটা কালো করে অন্যদিকে মুখটা ঘুরিয়ে নিল। স্বামী এত ভদ্র, এত জেন্টেল, সে মনে মনে ভাবতেছেন আমার স্ত্রীর মনে আজকে মনটা ভালো না, যা হোক সে তার মতো করে থাকুক। কিন্তু মনে মনে স্বামীর মনে কষ্ট হয়ে গেল। আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আমি মা বোনদেরকে বাস্তবতা নিয়ে আলোচনা করছি, এই জন্য বলছি। আর আমার দিকে তাকান, নবীজির এক গোলাম হলো, তার নাম হলো আব্দুল্লাহ। সে বিয়ে করেছে, তার বাবা মা তাকে বিয়ে করিয়েছে। বাস্তবতা নিয়ে কথা বলছি, বুঝতেছেন তো? আমার মনে আপনারা এই ওয়াজটা আরো আগে কতবার শুনছেন, তাই না? নাই, ফার্স্ট অনলাইনে যখন আসবে মিডিয়াগুলো থেকে, প্রত্যেকটা মিডিয়াতে আসবে, অনলাইনে আসলে আরো বেশি শুনবেন, একেবারে ব্রেইনে সেট আপ করে দিবেন। বন্ধু আমার দিকে তাকান, নাম কি তার? আব্দুল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নববধূ ঘরে তুলেছে আব্দুল্লাহর বাবা। 3 দিন হয়ে গেল। 3 দিন পরে শ্বশুর চলে গেছে বৌমার ঘরে। যাইয়া বৌমার কাছে যখন গেল, বৌমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, বৌমা, মা গো, আমি তো বড় ভালোবেসে আপন করে তোমাকে আমার ছেলের বউ করে গড়ে তুলে আনলাম। মা, তোমার জীবন কেমন, সময় কেমন কাটাচ্ছ গো মা? এবার ওই শ্বশুরের সঙ্গে লজ্জা শরম ভেঙে এবার বৌমা ডাক দিয়ে বলল, বাবা গো, আজকে 3 দিন হয়ে গেল আমার বিয়ে হয়েছে। এই 3 দিনের মধ্যে এখনো পর্যন্ত আমি আপনার ছেলের চেহারাটা দেখি না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কার কাছে নালিশ দিয়েছেন? শ্বশুরের কাছে। শ্বশুর দেখতে গিয়েছেন বউ, নতুন বউর সময় কেমন কাটছে। এবার আমার নবী, ও বন্ধু, এবার আমার নবী আব্দুল্লাহকে জরুরি ভাবে তলব করলেন। আব্দুল্লাহ আমার নবীজির কাছে যখন গেল, আমার নবীজি আবার আব্দুল্লাহকে ডেকে ডেকে বলল, রে আব্দুল্লাহ, তুমি শুধু নামাজ পড়লে চলবে না, নামাজ দিয়ে মাওলাকে খুশি করতে পারবে না। তোমার ঘোড়ায় তোমার দেহের একটা অংশ তুমি এনেছো, আজকে 3 দিন হয়ে গেল তুমি তার কাছে যাওনি। তোমাকে শুধু ইবাদত করলে চলবে না, তুমি তোমার বিবির হকটুকু আদায় করতে হবে। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, কোন স্বামীর এগেইনস্টে যদি কোন স্ত্রী কিয়ামতের দিন অভিযোগ করে, সেই স্বামী যত বড় বুজুর্গ সুফি হোক না কেন, সে পার পাবে না। আমার নবী জানিয়ে দিয়েছে, বলবো কি বলবো না? ছোট্ট করে বলে বন্ধু আমি শেষ করে দিব। বন্ধু, এই আমাদের বর্তমানে আমাদের দেশে মেয়েদের সাথে অনেক স্বামী চালাক, যারা জালিয়াতি করে কি করে না? বিবিকে মোহরানা দেয় না, তার মানে কাবিনের টাকা দেয় না। অনেক আছে বাংলাদেশে ম্যাক্সিমাম। যদি আপনি বিবির সাথে সংসার করেছেন, তার সাথে জীবন অতিবাহিত করে মোহরানা না দিয়ে আপনি কবরে চলে গেলেন, বিবি আপনাকে ক্ষমা করলো না, কাল কিয়ামতের দিন ওই স্বামীকে আল্লাহ ক্ষমা করবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে আমার নবী বলেছেন, ওই স্বামীকে কাল কিয়ামতের দিন জিনাকারীর অন্তর্ভুক্ত করে দাঁড় করানো হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবার অনেক স্ত্রী আছে বন্ধু, স্বামীর সাথে সময় দেওয়ার পরেও ফেসবুকের মাধ্যমে অন্য পুরুষের দিকে হাত বাড়ায়। আছে না নাই? আরো জোরে বলে। বন্ধুরে আমার, আমি হাদিস শরীফ থেকে বলছি, আমার মন গড়া কোনো কথা নয়। ধরেন যেই বিবিটা অন্য পুরুষের দিকে তার নজরটা যাবে, স্বামী যখন গভীর রজনীতে তার বিবির কাছে যাইতে চাইবে, বিবি কখনোই তার দিকে হাসি মুখে আসবে না। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, স্বামী স্ত্রীর কাছাকাছি চলে যাচ্ছে, স্ত্রী স্বামীকে অপেক্ষা করে মুখটা কালো করে অন্যদিকে মুখটা ঘুরিয়ে নিল। স্বামী এত ভদ্র, এত জেন্টেল, সে মনে মনে ভাবতেছেন আমার স্ত্রীর মনে আজকে মনটা ভালো না, যা হোক সে তার মতো করে থাকুক। কিন্তু মনে মনে স্বামীর মনে কষ্ট হয়ে গেল। আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আমি মা বোনদেরকে বাস্তবতা নিয়ে আলোচনা করছি, এই জন্য বলছি। বন্ধুরে আমার নবী বলেছেন, গজবের ফেরেশতারা তখন থেকে সকাল পর্যন্ত ওই স্ত্রীটাকে শুধু অভিশাপ লানত দিতে থাকে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? যার নাম শুনিলে চমকে ওঠে দিল, বেকারার হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা। যার নাম শুনিলে চমকে ওঠে দিল, বেকারার হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা।
আল্লাহ যারে ভালোবেসে সালাম জানাই, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়। আল্লাহ যাকে ভালোবেসে সালাম জানাই, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়। হায়রে যারে কিটায় আঙ্গুলে ইশারায়, হায়রে যারে কিটায় আঙ্গুলে ইশারায় চন্দ্র দুই ভাগে হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা। দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের ঘরে, জাবেরের দুইটা ছেলে গিয়াছিল মরে। দাওয়াতে খাইতে গেলেন নবী জাবেরের ঘরে, জাবেরের দুইটা ছেলে গিয়াছিল মরে। হায়রে আল্লাহর কুদরতে দুই ভাই, আল্লাহর কুদরতে দুই ভাই জীবিত হয়ে দাঁড়ায়। গাইবি খবর দেনেওয়ালা, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যারে নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার, গাইবি খবর দেনেওয়ালা, গাইবি খবর দেনেওয়ালা। জোরে জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা বলে, রাসূল আমার ভালোবাসা। সবাই রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা বলে, রাসূল আমার কাজে কর্মে আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে। তখন তোমার শৈশব কৈশোর, তখন তোমার শৈশব কৈশোর জানাই সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা বলে, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায়রে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায়রে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম। তখন শুধু মনে পড়ে, তখন শুধু মনে পড়ে সোনার মদিনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা বলে, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, রাসূল আমার আলোচনা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। মারহাবা। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد মানব দানব পশু পাখি 18,000 মাখলুকাত আল্লাহর জিকির নবীর দরুদ পড়েন তারা দিবারাত আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا محمد মানব দানব পশু পাখি 18,000 মাখলুকাত আল্লাহর জিকির নবীর দরুদ পড়েন তারা দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আসমানীর ফেরেশতারা কতরে কাতরে খরা তসবিহাতে জপে তারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا محمد নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا محمد বারি বারি করোরে মান এবারি তো তোমার নাম বারি বারি করোরে মান তোমার নাম আসল বাড়ি কবর বেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا محمد আপন আপন করুণে মন
কেউ তো তোমার আপনে না, আপন আপন করোরে মন, কেউ তো তোমার আপনে না, যিনি তোমার আপন হবে শুই আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মাটির নিচে বাড়ি মোদের, মাটির নিচে মোদের ঘর, এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে কত সুন্দরী মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নগো সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বল না কত দূর মদিনা, কেমনে যাবো জানি না। হায়রে বল না কত দূর মদিনা, কেমনে যাবো জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা মুহাম্মদে লা ইলাহা। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। হায়রে জান্নাত বাসী হইতে চাইলে, জান্নাত বাসী হইতে চাইলে, প্রাণ ভরে করু সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে সাদাত জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো। হায়রে সাদাত জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো। হায়রে একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে, আজরাইলে ধরাই পাঠাইলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাহুরে বানাইলা কাদিমুল্লাহ, তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে
বানাইলা তুমি মোর নবীকে, বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 সাল্লাল্লাহু আল্লাহ 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 বন্ধুরিয়া ডাকিরে বন্ধ প্রাণে বড়িয়া, ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকিরে বন্ধ প্রাণে বড়িয়া, হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া, ডাকিলে রে বান্দা করুণা করবো আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহালিনি তো আগে তোয়া, জাহালিনি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, তুই মধুর লাগে দয়া, তুই মধুর লাগে। আল্লাহ 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 এলাহু তিহি আর মাঝে, এলাহু তিহি আর মাঝে, কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 মাহমুদে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জীবন রিহিয়া করছি রে গোনা, জীবন রিহিয়া করছি রে গোনা, ক্ষমা করে দাও রে দয়া, ক্ষমা করে দাও। আরে গোনা গলে ক্ষমা করিয়া, গোনা গলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়া, কবুল করে নাও। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানি কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন, এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা নিশ্চয়ই জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে সবাই খুশি, তাই না? একটু লম্বা করে দরুদ পড়া এবং জিকির করা, এটা আমার রীতিমতো কাজ। প্রতিদিন যেই কোনো মাহফিলে যাই, আগে আমার কাজ হচ্ছে আল্লাহর হাবিবের কদমে প্রাণ ভরে সালাতু সালাম পৌঁছে দেওয়া। সেকেন্ড কাজ হচ্ছে আল্লাহর জিকির করা। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা মাহফিল কমিটি রয়েছেন, আপনারা যারা মাহফিল কর্তৃপক্ষ রয়েছেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব,
রাস্তার উপরে অনেক উচ্চ আওয়াজে কথা হচ্ছে, আপনারা এই আওয়াজটাকে বন্ধ করতে হবে। রাস্তার উপরে এ পাশে না, এ পাশে না, ওই পাশে, রাস্তার ওপাশে দোকানটা, এই যে আমাদের কাউন্সিলর সাহেব যেটা বলেছেন, উচিত একেবারে নিকটবর্তী যে দোকানটা সেটাকে কি করে দেওয়া, স্টপ করে দেওয়া। কারণ এখন আর বেচা কিনের কি সময় আছে? এটা তো বিকেল বেলা বাচ্চা কাচ্চা যারা আছে তাদের একটা ভালো লাগা থাকেই, ভালো লাগার কাজ, ভালোবাসার কাজ, তারা একটু দোকানপাটে যাবে, একটা বাৎসরিক প্রোগ্রাম হবে, তারা একটু কাজ করবে। না না, আমি বলবো এগুলো বাচ্চাদের কাজ, এগুলো বিকেল বেলার কাজ। কিন্তু এখনকার কাজ হচ্ছে সবাই মাহফিলে এসে বসে আলোচনা শোনা, তাই না? আপনারা কি সবাই আলোচনা শুনবেন? শেষ পর্যন্ত থাকবেন? তবে আপনাদের দুরুদের সুর এবং জিকিরের সুর, আমি আপনাদের এই প্যান্ডেল দেখে রীতিমতো আমি মানে, এক তো আপনাদের রাস্তা দেখে আমি অসুস্থ মানসিকভাবে, দ্বিতীয়ত আপনাদের প্যান্ডেল দেখে আমি আর একটু মানে ডাবল এফেক্ট যেটা, এটা আমার মধ্যে চলে আসছে। কিন্তু আপনাদের দুরুদ এবং জিকির করা, আপনাদের যেই মানে ভালো লাগা, ভালোবাসার মতো যেই সাউন্ড, এটা আমি মুগ্ধ হয়েছি। সত্যিকার অর্থে আমার সকল ক্লান্তি দূর হয়ে গেছে। আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য এসেছি। আপনারা কি আলোচনা শুনবেন? শুনতে হলে কিছু কন্ডিশন আছে, সেগুলো আমার মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি মনে মনে বলেন যে আমার তো ভালো লাগছে না, আপনি যদি বলেন আই ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, আপনি বাসায় চলে যান। কারণ জান্নাত অবর্ণনীয় এক নিয়ামতের জায়গা, এখানে সবাই যাবে না। যারা যাবে তারা অত্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় এবং আদরের বান্দা, আল্লাহর প্রিয় হাবিবের প্রিয় উম্মত। সম্মানিত উপস্থিতি, আজকে কিছু আলোচনা করব। আপনারা এখানে যারা বিবেকবান মানুষ রয়েছেন, আমি আশা করি আপনাদের বিবেকটাকে আরো বেশি প্রসারিত করার জন্য এই আলোচনাটা যথেষ্ট হবে। সেই কাজটা আমি যে প্রথম দিকে যে দুরূদটা পড়লাম, আল্লাহর হাবিবের কদমে সালাতু সালাম পৌঁছে দিলাম, এটা পড়ার কারণ কি জানেন? এই পৃথিবীতে আল্লাহর হাবিবকে ভালোবেসে মানুষ যত বেশি দুরূদ পড়বে, রাসূলের কদমে ভালোবেসে সম্মান দেখিয়ে যত বেশি রাসূলের কদমে সালাতু সালাম পৌঁছাবে, বেশি বেশি করে যত বেশি নফল ইবাদত করবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন কাল হাসরের দিন সে আমার তত বেশি কাছে থাকবে। আল্লাহর হাবিবের কাছে যে থাকবে সে কখনো জাহান্নামে যাবে? যাবে? যাবে না। তবে সবচেয়ে মজার খবর হলো, বন্ধুরি আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, যাকে বলা হয় ইমামুল মুরসালিন। বন্ধু, নবীজির পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বয়ান করেছেন, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার দুরূদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। বন্ধুরে আমার, আজকের দিন চলে গেল জুমার দিন, ঠিক কিনা বলেন? গতকালকের মাহফিলে এত প্রাঞ্জল ভাষায় দুরূদ পড়েছিলাম এবং আমার দর্শক ছিল এইটা আমার চাচার মতো মুরব্বীগুলো, ম্যাক্সিমামই ইয়াং জেনারেশনের ছেলে খুবই কম দেখেছিলাম। আজকে মোটামুটি ইয়াং মেন মোটামুটি অনেক বেশি দেখা যায় বন্ধু, কারণ বর্তমান যুগে ইয়াংরা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এই যে মুরব্বী, তাদের সিনায় এখন আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামই হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। যুব সমাজ ধ্বংসের দিকে। আমি যখন দেখি কোনো যুবক মসজিদের দিকে হেঁটে যাচ্ছে, যখন দেখি কোনো যুবক বন্ধ মাহফিলের প্যান্ডেলের দিকে চলে আসছে,
আমি তখন মনে করি এই যুবক 1,01,000 যুবকের চাইতে ব্যতিক্রম, কারণ আজকে জান্নাতের বাগানকে সে আপন করে নিয়েছে। যুবক, হৃদয় খুলে শোনো, বৃষ্টির ফোঁটা জিব্রাইলের গণা সম্ভব হয়, যৌবনকালের ইবাদত গণা জিব্রাইলের পক্ষে গণা সম্ভব না। যৌবনকালের ইবাদত এত বেশি পাওয়ারফুল, যখন মানুষ বুড়ো হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, পাওয়ারলেস হয়ে যায়, তখন তার আল্লাহকে রাজি করার জন্য বন্ধু তার আমল করতে থাকে। তৎকালীন একটা সময় দেখা যায়, একটা মানে এমন একটা ভাব দেখা যায়, বাধ্য হয়ে তারা মৃত্যুর বয়ে যায়। কিন্তু ইয়াং থাকতে যারা আল্লাহর পথের প্রতীক হয়ে যায়, ওদের জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচের একটা ছায়ার একটা অংশ বরাদ্দ রাখবে। এই জন্য যুবক, তোমাদেরকে বলে দিতে চাই, জুমার দিনে কেউ যদি মদিনা নবীর সাথে প্রেমে ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে দরুদের দরকার আছে না নাই? দরুদ পড়লে লাভ না লস? এই দরুদ আমরা পড়বো কি পড়বো না? বন্ধু, সংক্ষিপ্ত করে বলে দেই, আমি জিকির নিয়ে একটু আলোচনা করব। আমি একটু জিকির করেছি, কিছু লোক দেখেছি হাসাহাসি করেছেন। জিকির মানে হলো বাংলা যেটাকে বলা হয় স্মরণ করা, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। রে যুবক, আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা, আমার পর্দার অন্তরালে মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, আমার নবী জানিয়ে দিয়েছেন, কোন মজলিসে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে জিকিরে নিয়োজিত থাকে, আল্লাহর জিকিরে, আল্লাহ বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে, আমি আল্লাহ কথা দিলাম রে, তার চাইতে উত্তম জলসায় আমি তাকে স্মরণ করি। আমরা আজকে জলসায় বসে বসে আল্লাহর জিকির করব, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আরো নুরানি জলসায় আমাদের জিকির করবে। হাদিস শরীফ দ্বারা প্রমাণ, কেউ যদি আল্লাহর জিকির একা একা করে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির আল্লাহ নিজে একা একা করে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘত পরিমাণ এগিয়ে যেতে চায়, আল্লাহ কথা দিয়েছেন, আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ 1 গজ পরিমাণ তারও আগে তার নিকট এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর জিকির করতে করতে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। বন্ধু, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হেঁটে হেঁটে যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে চলে আসে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সবচাইতে মজার খবর হলো বন্ধু, আমার নবী জানিয়ে দিয়েছে, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয়ে গেছে বন্ধু, আপনারা মন দিয়ে শুনবেন, কান খুলে শুনবেন বন্ধু। আমার নবী জানিয়েছেন, আল্লাহ সম্পর্কে বান্দা যেমন চিন্তা করে রে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার কাছে ঠিক তেমন। আজকে কেউ যদি মনে মনে ভাবেন মাহফিলে চলে যাব, আমার গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ মাফ করে দিবে, কারণ প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করে তার নিয়তের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু, কেউ যদি মনে করে আজকের মাহফিল থেকে আমি আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছে যাব, ঠিক তেমনি ভাবে আপনি আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছে যেতে পারবেন, কারণ আপনার নিয়ত হচ্ছে সবচেয়ে বড়। ও বন্ধু, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর হলো, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, তোমরা যদি কেউ যদি জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগানে আসা যাওয়া করো, ওখান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে জান্নাতি ফলটা কি গো নবী? আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, মাওলার জিকির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। জিকির করলে লাভ না লস? তবে আল্লাহর হাবিব সমাধান দিয়েছে সুন্দর। প্রত্যেকটা পার্সন কিন্তু ডাবল পার্সন। কি আপনি আমি প্রত্যেকটা পার্সন, প্রত্যেকটা মানুষ কিন্তু ডাবল, সিঙ্গেল কেউ নয়। কেমনি? একটা হলো তার দেহ, আরেকটা হলো তার আত্মা। মানুষের আসল সত্তা হলো তার আত্মা, কি যেটাকে আরবিতে বলা হয় রূহ,
ইংলিশে যেটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, অনির রুহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন জিকির মনে মনে কলবে রেখেও করা যায়, আবার জবান দিয়েও করা যায়। তবে অন্তর, আত্মা এবং জবান দুইটো মিলে যে জিকির করা হয়, এই জিকির হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির। আমার নবী আরো বলে দিয়েছেন, তোমরা যখন জিকির করবা এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আরো মজার খবর হলো বন্ধু, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার, ময়লা পরিষ্কার করার একটা যন্ত্র আছে, আছে না নাই? মানুষের মনের ঘরের ময়লা দূর করার জন্য সবচেয়ে বড় মেশিন, সবচেয়ে বড় যন্ত্র হলো মৌলার জিকির। এই জন্য বন্ধু আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান আলা সুনুবিকুম। আল্লাহ বলেছেন তোমরা ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা কি করো? আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই স্মরণটা কেমন করে করব? আল্লাহ বলেছেন তোমরা যখন দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, বসে বসে জিকির করো, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। তারপরেও জিকির বন্ধু বন্ধ করা যাবে না। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক না বেঠে? আমি আজকে পবিত্র কালামে হাকিম থেকে আলোচনা করব। একটা ছোট্ট একটা আয়াত নিয়েছি বন্ধু, ছোট্ট একটা হেডলাইন দিয়েছি, সেই হেডলাইন, সেই শিরোনামের কেন্দ্র করে আমি আজকে আলোচনার বন্ধু গভীরে যাব। থাকবেন তো না চলে যাবেন? সবাই থাকবেন? আমার বিশ্বাস আপনারা থাকবেন, কারণ আপনাদের একটার চোখেও কি নাই, ঘুম নাই। আলহামদুলিল্লাহ বলেন। বিশেষ করে আপনাদের এখানকার ইয়াং মেন যারা, ওরা অনেকটা অ্যাক্টিভ। আল্লাহ তাদেরকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। যুবকরা যদি আল্লাহ রাসূলের প্রেমিক হতো, এই পৃথিবী, এই বাংলাদেশ আরো সুন্দর থাকতো। কথা বলেন, সুন্দর থাকতো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়াদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধু আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, পবিত্র কালামে হাকিম এসেছে কার কাছে? আল্লাহর নবী সরকারে দো জাহান, সরকারে মদিনার কাছে। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, নিশ্চয়ই আল্লাহর হাবিব সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ নিজে ঈশ্বরের উপাধি দিয়েছে। এর মধ্যে আপনার আমার নবী পেয়েছেন চিরস্থায়ী উপাধি, যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের কাছে আল্লাহর হাবিব সত্য নিয়ে এসেছে। আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে আমাদের কাছে সত্য নিয়ে এসেছে। কার কাছে? আমাদের কাছে যে সত্য নিয়ে এসেছে, এই সত্যটা সম্পর্কে আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেছেন ফাআমিনু, সুতরাং তোমরা ঈমান আনো। ঈমান আনলে তোমাদের লাভটা হবে কি? আমাদের লাভটা হবে কি? আল্লাহ বলেছেন খায়রাল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই সরকারে মদিনা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য এনেছেন, সুতরাং তোমরা ঈমান আনো। তোমাদের জন্য ঈমান আনলে তোমাদের কল্যাণ হবে, তোমাদের মঙ্গল হবে, তোমরা সব নিয়ামত দুনিয়া এবং আখিরাতে পেয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বয়ান করেছেন কে? আল্লাহ। বিশ্বাস করেন না? বিশ্বাস করেন? বন্ধু এই জায়গায় আসার কারণ হলো এখানকার মানুষ অনেকটাই বন্ধু গুমরা হয়ে গেছে। বর্তমানে সমাজের মধ্যে এই যে কাউন্সিলর সাহেব একটু আগে বলেছেন বন্ধু, বিভিন্ন তরিকা আমি সঙ্গে বন্ধু নিয়ে এসেছি, আল্লাহর পবিত্র কালামে হাকিম, এটাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি যেন আপনাদের অবিশ্বাস হলে আমি দেখিয়ে দিতে পারি বন্ধু। এটার প্রতি বিন্দু পরিমাণ যদি আপনার কোনো বিদ্বেষ থাকে, আংশিক কোনো সন্দেহ থাকে, আপনার ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? কারণ বন্ধু এই কোরআনকে বেঈমান কাফেররা পর্যন্ত বিশ্বাস করে। আল্লাহর হাবিবকে আল আমিন বলা হয়েছে, বেঈমান কাফেররা পর্যন্ত আল আমিন বলেছে। এটার মধ্যে বিন্দু
পরিমাণ কোনো সন্দেহ নাই আল্লাহ হলো রব্বুল আলামিন। আল্লাহর হাবিবকে বানাইলেন রাহমাতাল লিল আলামিন। অস্বীকার করার কোনো সুযোগ আছে নি? নবী পেয়ে আপনারা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি খোদার খোদাইত্বের সীমানা যতদূর, খোদার খোদাইত্বের সীমানা বাউন্ডারিটা যতদূর পর্যন্ত আল্লাহর হাবিবকে রহমত হিসেবে পাঠিয়েছেন ততদূর জোরে 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 বলেন সুবহানাল্লাহ। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যে তোমাদের কাছে রহমত পাঠিয়েছি, আমার ফজল পাঠিয়েছি, নিয়ামত পাঠিয়েছি, সেই নিয়ামত পেয়ে তোমরা আনন্দ উৎসব করো। ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। এটা করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা আনন্দ উৎসব করলে এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি আনন্দ। বুঝেন নাই? আপনার একটা বাবা মার কাছে সবচেয়ে দামি হলো তার সন্তান, তারপরে হলো সন্তানের ভবিষ্যতের জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবকে পেয়ে আল্লাহর হাবিব রহমত কিনা বলেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অস্বীকার করার কোনো সুযোগ আছে? আমার ওয়াজ কিন্তু বুঝতে হবে আপনাদেরকে, কারণ ওয়াজ কিন্তু বিবেকহীন মানুষের জন্য নয়, সেন্সলেস মানুষের জন্য নয়। ওয়াজ হচ্ছে সেন্স এবিলিটি সম্পন্ন পার্সনদের জন্য। কারণ বিবেক নামক নূর আল্লাহ সবাইকে দেয়নি রে। যাকে বিবেক দিয়েছেন তিনি হলেন সবচেয়ে দামি মানুষ। কারণ তার বিবেক নামক নূরের ছোঁয়ায় গোটা দেশ থেকে সে অন্ধকারকে তাড়াতে পারে, ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনাদের বুঝে আসে? আপনাদের আমার কথাগুলো সহজে বোঝা সম্ভব হবে যদি আপনাদের বিবেকটাকে আপনারা উদার করে দিতে পারেন, আপনাদের দেহের চাইতে আরো বেশি এক্সপেরিয়েন্স হিসেবে প্রিপেয়ার করতে পারেন আপনাদের এই কালটাকে, তাহলেই সহজে বোঝা সম্ভব হবে। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরুন মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলো পেয়ে কি করবো? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। মনিব, আনন্দ করলে লাভটা হবে কি গো? আমার আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে আরো দামি। আপনারা তো জানেন না জীবনের সময় আপনারা কোন কোন কাজে দিয়েছেন আমি জানি না, তবে জীবনের কোন সময় আপনার কাজে লাগবে আমি জানি না। আজকের এই সময় কখনোই বিফলে যাবে না। এইখানে আসার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সবটুকু সময়ের হিসাব নিবে। যুবক, যৌবনকালের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। কোন পথে অর্থ উপার্জন করেছো এবং ব্যয় করেছো জবাব দিতে হবে। দিনের শিক্ষা কতটুকু অর্জন করেছো, তার উপর কতটুকু আমল করেছো জবাব দিতে হবে। বন্ধু তোমরা জানো না, একটুখানি অ্যাক্টিভ করার জন্য বলছি। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা বড় শক্ত, বড় কঠিন, আল্লাহর পাকড়া বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। কোথায় যাবে রে? যাওয়ার মতো কোনো রাস্তা খুঁজে পাবে না রে। যুবকের দল, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে সাবধান হয়ে যাও বান্দা, সাবধান হয়ে যাও। পৃথিবীতে মন করে তুমি যা ইচ্ছা তা করতে পারো, মনে যা চাই তুমি তাই করতে পারো, কিন্তু মরার পরে আর তো মরতে পারবা না। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়া মা হুম আনহা বিগাইবিন, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না। কি হবে রে রামগঞ্জের মানুষ, কি করবা সেদিন? উপায় থাকবে না।
উপায় যদি খুঁজে পেতে চাও তাহলে মদিনা ওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাও। হুজুর কেমন করে প্রেম করব প্রাণের নবীর সঙ্গে গো? নবীকে জীবনে কোনোদিন দেখতেও পেলাম না, প্র্যাকটিক্যালি দেখতে পেলাম না, স্বপ্ন যুগেও কখনো নবীকে দেখতে পেলাম না। এখন কি করব? এখন তোমাদের কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যাদের মদিনাওয়ালার সাথে প্রেম আছে রে, যে আলেমগুলো মদিনাওয়ালার প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে, তাদেরকে ফলো করে জীবন যাপন করে, ওই আলেমগুলোর সাথে তোমরা নিজেদেরকে একাকার করে মিশিয়ে নাও, তাদের সাথে তোমরা সম্পৃক্ততা অর্জন করো। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। রাস্তা কি সহজ না বাঁকা? আরো জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। পৃথিবীর মানুষ দেখবে তোমাকে কবরে রাখা হয়েছে, উপর দিয়ে বাঁশের ছাউনি দেওয়া হয়েছে, মাটি দিয়ে ফিলাপ করে দেওয়া, সবাই ঘরে চলে গেছে, আপন আপন গন্তব্যে সবাই বিশ্রাম করছে বন্ধু। কিন্তু আল্লাহ বলতেছে, আমার প্রিয় বান্দা, জীবন যদি বদলাতে পারো, আমার গোলাম আমার হাবিবের প্রেমিক আলেমদের সাথে যুক্ত থেকে, আমি আল্লাহ কথা দিলাম, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তুমি কবরে আসার পরে আমি আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য খাবার পাঠিয়ে দিব। খাবার খাইতে চান কি চান না? আল্লাহর দিদার কে কে চান না? সবাই চাই আমরা, ঠিক কিনা বলেন? আমরা সবাই মালিককে চাই, কিন্তু সরাসরি আল্লাহকে কখনোই পাওয়া যাবে না। সরাসরি ডাইরেক্ট আল্লাহকে বিশ্বাস করলে ইমানদার হওয়া যাবে না। আপনি রিসালাতকে বিশ্বাস করেন, রিসালাতের বিশ্বাসের মাধ্যমে যদি মালিককে বিশ্বাস করেন, তাহলে আপনি হবেন 100% ইমানদার। কারণ হাদিসে কুদসির মধ্যে এসেছে, লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা আপনাদের ভালো লাগে কিনা বন্ধু? আর জোরে বলেন, ভালো লাগে কিনা? আপনি সর্বপ্রথম ইমানদার হতে হবে, তারপরে আপনি আমল করবেন, তাহলে জীবন হয়ে যাবে বন্ধু ধন্য। অন্যথায় কবরে যেতে হবে বন্ধু 100% নগণ্য হয়ে। নগণ্য মানুষের দাম দুনিয়াও নাই, পরকালেও নাই, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে আজকে কিছু মেসেজ আমি দিতে চাই বন্ধু। আমার আলোচ্য বিষয় হলো আজকের রিসালাত। আমার আলোচ্য বিষয় কি? আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ নবীর মর্যাদা, নবীর পাওয়ার, নবীর শান, নবীর আজমত বুঝাবো। বুঝতে রাজি আছেন? সবাই বলেন। আল্লাহকে আমরা কি কেউ দেখেছি? কিন্তু বিশ্বাস করেছি। বিশ্বাস করার মতো সেই প্ল্যাটফর্মটা তৈরি করেছেন কে? আল্লাহর প্রিয় হাবিব। বুঝে নিতে হবে, উত্তর দিতে না পারলে সাইলেন্ট মোডে থাকবেন। আমাদেরকে এই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন কে? और इंग्लिश कवि की बोलेছেন, we have not seen Allah yet, we are to believe la ilaha illallah, there is no but Allah। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে কখনোই দেখিনি, আজও দেখিনি, ভবিষ্যতেও দেখবো না, ঠিক কিনা বলেন? যদি জান্নাতি হতে পারি, আল্লাহর সাথে দিদার হবে। যেদিন জান্নাতীদের সাথে আল্লাহর দিদার হবে রে, জান্নাতের নিয়ামত আর নিয়ামত মনে হবে না, সবচেয়ে বড় নিয়ামতের অপেক্ষায় থাকবে জান্নাতীরা মাওলার দিদার। আমরা আল্লাহকে দেখিনি, তারপর বিশ্বাস করেছিলাম, আজও করছি, ভবিষ্যতেও করব, ঠিক কিনা বলে? এই বিশ্বাসের জায়গাটা তৈরি করেছে আপনার আমার প্রাণের নবী আল্লাহ রাব্বুল আলামিন। আত্মার জগতে আলমে আরোহায় আল্লাহর আরশের চতুর্পাশে বন্ধু, আল্লাহর আরশ যেটাকে বলা হয়, আল্লাহর আরশের চতুর্পাশটা হলো রুহের জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে প্রাথমিকভাবে একটা মিটিং ডেকেছিলেন, শুনবেননি? আল্লাহর মিটিং এ আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তাব করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবী সর্বপ্রথম বলে দিয়েছিলেন, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। নবীজি যখন স্বীকৃতি দিলেন, মিটিং এ সর্বপ্রথম আল্লাহকে প্রভু বলে স্বীকার করলেন, তারপরে আমাদের সকল আত্মা সেই স্বীকারোক্তি দিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির মর্যাদা আছে না নাই? আর জোরে বলেন। আমরা কালেমা পড়ি কি পড়ি না? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা অংশ, ঠিক কিনা বলেন?
there is no God but Allah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah। কালেমার মধ্যে দুইটা পার্ট, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত, একটা হলো স্রষ্টা আর একটা হলো সৃষ্টি। একদিকে হলো মনিব আর একদিকে হলো মনিবের প্রেমিক আল্লাহর প্রিয় হাবিব। আরো জোরে বলেন মহাব্বতে। খবর কি ভালো লাগে না? আমি আপনাদেরকে নবীজি সম্পর্কে বোঝাচ্ছি এই কারণে, কারণ বর্তমানে নবী বিদ্বেষী অনেক মাওলানা বের হয়েছে, কথিত মৌলবী। মসজিদের মিম্বরের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে নবীর বিরোধিতা করে, আছে না নাই? কারণ বন্ধু, এরা বিরোধিতা করার কারণ হলো এরা ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান তাদের নেই, সঠিক গবেষণা নেই, সঠিক অবজারভেশন তারা করতে পারে না। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা সবাই তো জানেন বন্ধু, কোরআনটা আপনার আমার কাছে সহজে চলে এসেছে। না না, কোরআন সহজে আসেনি। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। কি? আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। নিউট্রন স্টার তারকার একটা চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। জোরে জোরে আল্লাহু আকবার। তাহলে একটা তারার ওজন কত হতে পারে? সৃষ্টির পক্ষে সেটা বের করার কোনো ক্ষমতা নাই। যে আসমানে তো ওজন ধারণ করতে পারে, আল্লাহ আসমানকে বলল, আসমান তুমি কোরআনটা নিয়ে নাও, নিতে রাজি না। জমিনকে বলল, জমিন তুমি কোরআন নিয়ে নাও, জমিনও কোরআন নিতে রাজি না। কোরআনটা এসেছে আপনার আমার প্রাণের নবীর কাছে। তাহলে নবীজির পাওয়ার আছে না নাই? সম্মান আছে না নাই? এটা কি স্বাভাবিক সম্মান না অস্বাভাবিক সম্মান, যেটা কল্পনাও করা যায় না? ঠিক কিনা বলেন বন্ধু? নবীজির জামানায় কোরআন এসে লিখিত ছিল না, আবু বকরের জামানায় কোরআনটা লিখিত ছিল না, ওমরের জামানায় কোরআনটা লিখিত ছিল না, হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামানায় কোরআনটা লিখিত হয়েছে। এরপরে ধীরে ধীরে আপনার আমার কাছে এসেছে, কিন্তু প্রথম দিকটা তো সহজ ছিল না। ঠিক কিনা বলেন? আর জোরে। আপনি আমি নামাজ পড়ছি কিনা? নামাজ ছিল 50 ওয়াক্ত। মেরাজের দিন কতদিন? আল্লাহর হাবিব মাইনাস করে করে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে এসেছে। আল্লাহর হাবিবের প্রস্তাব আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন। আবার আল্লাহ বলেছেন, আমার কথাও তো নড়চড় হতে পারে না। আমি আল্লাহর কথা দিয়েছি 50 ওয়াক্ত। হাবিব আপনার মহব্বতে আপনার উম্মতকে আমি 45 ওয়াক্ত মাইনাস করে দিলাম। যদি 5 ওয়াক্ত সঠিকভাবে পড়তে পারে গো, তাহলে আমি আল্লাহ খুশি হয়ে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। মর্যাদা আছে না নাই? আরাম আছে না নাই? সে নবী সম্পর্কে কথা বলতে বুঝে শুনে কথা বলতে হবে কিনা? একটু চিন্তা ভাবনা করতে হবে কিনা? বন্ধু, নবীকে আপনারা নূর মানেন না মাটি মানেন? সবাই বন্ধুরে আমার, আপনি সহজভাবে আপনাদেরকে বলে দেই, আল্লাহর হাবিবের সৃষ্টির আগে কোনো কিছুই ছিল না। মাটি আসে কোত্থেকে? কথা বলেন বন্ধু। যারা নবীকে মাটি বলে তারা এই পর্যন্ত কোনোদিন বন্ধু নবীকে মাটি আল্লাহ নিজে বলেছেন ডাইরেক্টলি কোনো আয়াত দেখাতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন হলো একটা নূর, আল্লাহর হাবিব হলো একটা নূর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। ওয়াও এবং এন্ড, এটার আগে যেটা হয় এবং পরে যেটা হয় দুইটা কি এক? কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? বাংলা পড়ছেন তো সবাই মোটামুটি। এবং আছে না নাই? এবং এর আগে যে শব্দ থাকে এবং এর পরে যেটা হয় এটা কি এক? দুইটা ডিভাইড না? আল্লাহ প্রথম বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। এই নূর হলো আল্লাহর প্রিয় হাবিব। ওয়া কিতাবুম মুবিন, এরপরে বলেছেন সুস্পষ্ট কিতাব। আল্লাহর কোরআনের সাথে আসার সিস্টেমটারও যথাযথ মিল আছে, আছে না নাই? আল্লাহর হাবিব আগে এসেছে, পরে কোরআন এসেছে। কোরআন এসেছে সেটা বড় নয়, তার চেয়ে বড় হলো কোরআন আসার আগে কারণটা তৈরি হয়েছে, যেটাকে আরবিতে বলা হয় শানে নজুল, ইংলিশে বলা হয় ব্যাকগ্রাউন্ড। যদি বলেন না সুবহানাল্লাহ। রিসালাতের আলোচনা মানে ইমানকে মজবুত করার, ইমানকে স্ট্রং করার একটা পন্থা।
এই যুগে, বর্তমান যুগে শুধু নবীকে খাটো করতে 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 এত নিচে নামায় মানুষের ঈমান নবী সম্পর্কে উঠে যাচ্ছে। সাধারণ মানুষ বুঝতেই পারতেছে না কোনটা মানবে আর কোনটা না মানবে। আল্লাহর হাবিব প্রায় সময় বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত কেউ হাতটা উঠাইতে পারে নাই, কারণ নবীর মতো সৃষ্টি কখনো এক হতে পারে না। ঠিক কিনা বলেন? আর জোরে। আপনার আমার রক্ত খাওয়া হারাম না হালাল? হারাম না? আপনার আমার প্রস্তাব খাওয়া তো থাক দূরের কথা, প্রস্তাব খানার কাছেই মানুষ যায় না। ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি, বিভিন্ন জায়গা থেকে এক্সাম্পল দিচ্ছি। উম্মে আইমান বরকতময় এক দাসী রে নবীজির প্রস্তাব মোবারক খেয়ে ফেললেন। খাওয়ার পরে বললেন, আমার জীবনে এত নিয়ামত আর কোনোদিন খাইনি। পরে জানতে পারলেন নবীজির প্রস্রাব মোবারক, আমার নবী তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলেন। তাহলে নবীকে আমাদের মতো? আরো জোরে। মদিনায় নবী থাকা অবস্থায় 27টি যুদ্ধ হয়েছে। কয়টি? এর মধ্যে একটা যুদ্ধ হলো সবচেয়ে বড়, যেটা উহুদের যুদ্ধ। যারা উমরাতে গিয়েছেন, বড় হজে গিয়েছেন, উহুদের ময়দান নিশ্চয়ই পরিদর্শন করেছেন। উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে, সবাই জানেন। জানেন কি জানেন না? নবীজির যুদ্ধের ময়দানে নবীজির দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, জানেন তো সবাই। বন্ধু, হযরতে মালিক বিন সিনান যখন দেখলেন নবীজির ঠোঁট মোবারক দিয়ে লৌহ মোবারক প্রবাহিত হচ্ছে, দৌড়ে চলে গেল রে প্রাণে নবীর কাছে গিয়ে রক্ত মোবারক চুষতে শুরু করলেন। এবার নবীজি যখন রক্ত মোবারক চুষতে শুরু করলেন, নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, তুমি রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলে দাও, জমিনে ফেলে দাও। এই কথা বলার পরে বন্ধু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে মালিক বিন সিনান রক্ত চুষতে শুরু করলো। রক্ত চোষা যখন শেষ হয়ে গেল বন্ধু, আমার নবী এবার একটা ডাক দিয়ে বলল, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও রে, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। এখান থেকে কি বুঝতে পারলেন? বুঝছেন নি কিছু? নবী বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। মদিনাতুল মুনাওয়ারায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি পয়দা করেছে, সৃষ্টি করেছে? ও বন্ধু, তখন তিনি জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীজির নূর সৃষ্টি করেছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, জুলজুল আল্লাহু আকবার। প্রফেট সেইদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ও জাবের, surely the very first thing Allah created was my light. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তিনি আরো বলেছেন, I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী যখন আদম ছিলেন পানি এবং মাটির মাঝে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রমাণ চান কি চান না? অনেকে বিশ্বাস করবেন না, যে বিশ্বাস করবেন না তার ইমানে গলদ আছে বন্ধু। তাফসীর রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী একদিন জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল, তুমি বলো গো তোমার বয়স কত? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত বলতে পারবো না, আমার জীবনের ছোট্ট একটা ঘটনা আপনাকে শোনাতে পারবো। কি ঘটনা আমাকে বলে দাও। কই, সপ্তম আসমান মতান্তরে, চতুর্থ আসমান মতান্তরে, সপ্তম আসমানে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি আমি 70,000 বছর, ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর। আমি তারকাটাকে আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। আওয়াজ তোলে বলেন না আল্লাহু আকবার। কত হাজার বার দেখেছি? 72,000 বার দেখেছি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে জিব্রাইল, আমি আমার মাওলার ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির বাবার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in our country.
His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Allahu Akbar. নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। আপনারা ইতিহাস খুঁজে দেখবেন, বর্তমানে বন্ধু নবী সম্পর্কে গবেষণা করা থেকে আলেমরা ভুলে গেছে। শুধুমাত্র একটা শব্দকে তারা বারবার মানুষের কাছে পৌঁছে দিতে চায়, শুধু একটা শব্দ, সেটার নাম হলো বেদাত। বেদাত বলার মতো আপনাদের এলাকায় আছে না নাই? যিনি বেদাত বলে, শুধু খেয়াল রাখবেন আপনাদেরকে, তিনি বেদাত বলছে, ওনার কাছে তার চাইতে বেশি বেদাত আছে, কিন্তু উনি নিজের বেদাতটাকে নিজের চোখে দেখে না। যিনি নিজের অন্যায়, নিজের অপরাধ, নিজের গুস্তাখি নিজের চোখে দেখে না, তিনি কখনোই বিবেকবান এবং বুদ্ধিমান হতে পারে না। ঠিক কিনা বলে? আর জোরে যদি আসেনি কথা বুঝতে চান? বন্ধুরে আমার, নবীর সাথে প্রেমের ডোরি লাগাইতে হবে, নবীর সাথে প্রেম করতে হবে, নবীকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। আমার নবী বলেছেন, যারা নবীর ইজ্জতের চাদর ধরে টান দেবে, নবীকে বকা দিবে, উম্মত আমি তোমাদেরকে অর্ডার করে গেলাম, তোমরা তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। আমার নবীজি বলেছেন, যারা সাহাবায়ে কেরামকে গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে টান দিবে, এই রকম মানুষ যদি তোমরা দেখতে পাও, তাদেরকে বাইন্দা পিটাও। হাদিস শরীফ, হাদিসটা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সম্পর্কে সালাত মানি তো নবী, কথা বলেন না কেন? নবী সম্পর্কে ওয়াজ কি খারাপ লাগে নাকি ভালো লাগে? যত বেশি শুনবেন তত বেশি ঈমান স্ট্রং হবে। যদি কোনো কারণে আপনার জান্নাতে যাওয়ার মতো আমল কম হয়ে যায়, আপনার ঈমানের এই স্ট্রং ঈমান আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর একটু মহব্বতে পড়ুন, জোরে জোরে বলুন। কি করতে হবে? হত্যা করতে হবে। তার অন্যতম প্রমাণ হযরত ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা। ওনার বাবা যখন আমার নবীকে পাগল বলল, কি বলল? পাগল বলল। পাগল বলতে দেরি রে, বাবার দেহ থেকে কল্লা নামাইতে ওমর দেরি করে না। বন্ধু, আব্দুল্লাহ ইতিহাস খুঁজে দেখেন, আব্দুল্লাহ কি 200 মহিলা, কয়শত মহিলা? 200 মহিলা আব্দুল্লাহকে স্বামী রূপে পাওয়ার আকাঙ্ক্ষা করেছিল। কয়শত? তার রহস্য হলো আব্দুল্লাহর নূরানি চেহারা। এই নূর ছিল, নূর নবীজির নূর মুবারক ছিল আব্দুল্লাহর কপালে। তোমরা জানো না, আমি যদি এখন কাউকে থুতু মারি, বন্ধু আমার সাথে ঝগড়ার মনস্থ করে আসবে মানুষ, ঠিক কিনা বলে? আপনারা বন্ধু হক্কানি আলেম, এই জন্য আমার নবী বলেছেন, কোরআন এবং হাদিস বলেছে, যেমন তেমন আলেমের সাথে সম্পৃক্ত করো না, সম্পৃক্ত থেকো না। যোগ্য এবং দক্ষ আলেমদের সাথে সম্পর্ক করো, তাদেরকে ইমাম বানাও, খতিব বানাও, তাদের সাথে সম্পৃক্ত থাকো। জীবনে কোনোদিন ঈমান আমল ধ্বংস হবে না। কিছু পড়েছে, কিছু শুনেছে, কিছু দেখেছে, ওই সমস্ত ইমামের পিছনে নামাজ পড়লে, আজকে নামাজ পড়বেন, কাল থেকে পরশু আপনি ঈমান হারা হয়ে যাবেন। কারণ ইসলাম কোন ছোট্ট কাট্ট চটি বই পড়ে বন্ধু আলেম হওয়া যায় না। ইসলাম এবং কুল কিনারাহীন এক গভীর সমুদ্র, জীবন থাকতে ঢুকা যায়, আর জীবন থাকতে বের হওয়া সম্ভব না। বলে হুজুর কেন গো, এটা এত লং কেন গো? কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এটা আল্লাহর মনোনীত ধর্ম, আর এই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। বুঝেন নাই? নবী ছাড়া কি ইসলামের আগাগোড়া বুঝতাম? কোনটা শুরু, কোনটা শেষ, কোনটা মাঝখান, আমরা কি বুঝতাম? আরো জোরে বলেন, বুঝতাম? কখনোই বুঝতাম? এই জন্য বন্ধু নবীর সাথে প্রেম করতে হবে, নবীর প্রতি যথাযথ শ্রদ্ধা রাখতে হবে। আপনারা নবীকে দাঁড়ায় সালাম দেননি, দাঁড়ায় কিয়াম করেননি। এরা আমাদেরকে বেদাতি বলে, ফতুয়া দেয়। কি বলে? বেদাতি বলে, ফতুয়া দেয়। ওরা কোরআন শরীফ পড়ে নাই। সূরা ফাতির 9 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। কি বলেছেন? আল্লাহ বলেছেন, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। কি করো? আপনাদের কাউন্সিলর সাহেব এসেছেন, আমি আপনাদের প্রধান বক্তা এসেছি, আপনারা কি দাঁড়িয়ে সম্মান করেননি? করছেননি?
এটাকে আগে কেউ বলে দিয়েছিল? এটার কি কোনো দলিল আছে? আজকেই করতে হবে, এই মুহূর্তে করতে হবে, দলিল আছে? কিন্তু বন্ধু, আপনি নিজের ক্ষেত্রে সম্মানটাকে বেদাত বলেন না। যিনি সরকারে মদিনা ইমামুল মুরসালিন, আল্লাহ যাকে ভালোবেসে হাবিবুল্লাহ বলেছে, আপনি তার সম্মানকে বেদাত বলেন কোন বিবেকে? আমার কথা বুঝছেননি? আপনারা বুঝেন? এই যে এখন দাঁড়াইলেন, আপনাকে যদি কেউ সম্মান করে আপনি খুশি হয়ে যান, কিন্তু নবীকে কেউ সম্মান করলে আপনি বেজার হয়ে যান। আপনাকে কি আমি ইমানদার বলবো? নবীকে জানের চাইতে আরো বেশি ভালোবাসতে হবে। দন দৌলত টাকা পয়সার প্রমাণ হলো হযরতে ওমর। হযরতে ওমর ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন ছাড়া সব কিছুর চাইতে বেশি আপনাকে ভালোবাসি। আমার নবী বললেন, ওমর, এখনো তুমি মুমিন হতে পারোনি। পরে ওমর ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। আমার নবী বললেন, ওমর, এতক্ষণে তুমি মুমিন হয়েছ। আপনার কাছে কি আপনার জানটা খুব কাছে না? আপনার কাছে। কিন্তু কোরআন বলে, না না মুমিন, তোমরা সবাই মিলে শোনো, আমার আল্লাহ বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জানের চাইতে আরো কাছে। বুঝেন নাই আমার ওয়াজ? নবীজি মুমিনের আত্মার চাইতে আরো কাছে। আপনার আমার আত্মার চাইতে কাছে কিন্তু আর কিছু নাই। কিরে তুলে শেয়ার দেয় না কেউ? খেয়াল লাগবে না? ওই একখানা চেয়ার দাও, বড় আউস করি এই স্টেজে। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। তুমি রাগ করে আইছো কি লিখে? সবকিছু ক্লোজ করছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার্স। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। নবী কি শুধু মুসলমান না, ইমানদার না, বেঈমান কাফেররা পর্যন্ত নবীকে সম্মান দিয়েছে। প্রমাণ নিবিননি? বুঝেন নাই? নবীকে চিনাচ্ছি আমি আপনাদেরকে। কি আপনাদের এলাকায় মৌলবীরা কি বলে আমি জানি না। আমি আমার ওই দীর্ঘদিন স্টুডেন্ট লাইফ থেকে এখনো পর্যন্ত নবী নিয়ে গবেষণা করছি। যত বেশি যাচ্ছি বন্ধু, ততই মধু খুঁজে পাই। যত বেশি যাচ্ছি ততই বেশি আরো যাইতে ইচ্ছে করে, কারণ অন্তর ভরা আছে রাসূল প্রেম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে, এখানে আসেনি কেউ? কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকলে তারা বুঝতে পারবে, 1969 সনে নীল আর মস্টম $50 লক্ষ কোটি ব্যয় করে চাঁদের দেশে গেলেন। কোথায়? 1969 সনে নীল আর মস্টম $50 লক্ষ কোটি ব্যয় করে তিনি চাঁদের দেশে গেলেন দুই বন্ধুকে নিয়ে। ওখান থেকে বিন্দু পরিমাণ বালু নিয়ে পৃথিবীতে ফিরে আসলো। আপনার আবার প্রাণের নবী এই বন্ধু এই জমিন থেকে, রামগঞ্জের জমিন থেকে আকাশ চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। মুখস্থ রাখবেন কত? 1,40,000 মাইল দূরে চাঁদ। আপনার আমার প্রাণের নবী চাঁদটাকে ইশারা করতে দেরি রে, ওই চাঁদটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী সম্পর্কে সম্মান চিন্তা ভাবনা উপরে থাকবে না নিচে? আর জোরে বলেন না নিচে না উপরে? আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো বুখারী শরীফ থেকে। ও বন্ধু, হাদিস কানে এসেছে বুখারী শরীফের মধ্যে। একজন খ্রিস্টান তিনি কি করলেন? খ্রিস্টান থেকে তিনি মুসলমান হলেন। আমার দিকে তাকান। কি হলেন? খ্রিস্টান থেকে তিনি মুসলমান হলেন। সূরা বাকারা তিনি তেলাওয়াত করলেন। করতে 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 নবীজির কাছে যে ওহী আসতো, ওহী লেখার দায়িত্ব তিনি পাইলেন। ওহী লেখার দায়িত্ব পাওয়ার পরে তিনি লিখতে লিখতে একটা সময় অতিবাহিত হয়ে গেল। পরে তিনি আবার নিজের ধর্মে ফিরে গেল। এবার মানুষের কাছে ঘুরে ঘুরে বলছে, নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো, এর বেশি কিছুই জানতো না। নাউজুবিল্লাহ। শুরুটা কি বুঝতে পেরেছেন? প্রথম ছিল খ্রিস্টান, তারপরে হলো মুসলমান। সূরা বাকারা তিনি তেলাওয়াত করলো। তারপরে নবীজির ওহী লেখার দায়িত্ব তিনি পাইলেন। নবীর কাছে যে ওহী আসতো তিনি নোট আকারে তিনি লিখতেন, লিপিবদ্ধ করতেন। করতে 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 তিনি একদিন আবার তার ধর্মে ফিরে গেল। এবার মানুষের কাছে ঘুরে ঘুরে বলছে, নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো, এর বেশি কিছুই তিনি জানতেন না। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার
বন্ধু কি করলেন, আমার নবী সম্পর্কে যখন তিনি এমনি এমনি বলতে লাগলেন, বলতে 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 বন্ধু তিনি একদিন মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আপনারা দেখেছেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ যখন মারা গেছে, সবচেয়ে দামি চন্দন কাঠ দিয়ে তাকে কোটি কোটি টাকা খরচ করে তাকে দাফন করেছে, ঠিক কিনা বলেন? খ্রিস্টানরা মারা গেলে তাদেরকে কফিনে করে অত্যন্ত যত্ন সহকারে তারা কি করে তাদেরকে দাফন করা হয়। তারা ঈসা রুহুল্লাহ কি যিশু বলে, কি বলে? যিশু বলে, ওনাকে তারা ফলো করে বন্ধু। এবার যখন তাকে ডিস্টার্ব কেন রে, এবার যখন তাকে বন্ধু মৃত্যুবরণ করলো, মন দিয়ে শুনবেন, এটি ঈমানের আলোচনা, কারণ আপনার ঈমান আগে তারপরে আমল। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে আল্লাহু আকবার। অত্যন্ত চমৎকার খবর। আল্লাহ বলেছেন প্রথমে যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ তারপরে বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। তার মানে ঈমান আনার পরে যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে আপনার জন্য সুসংবাদ দো জাহানে, এই পৃথিবীতে এবং আপনার ফিউচারেও। এই জন্য বন্ধু বলছি, এবার এই খ্রিস্টান মারা গেল, মারা যাওয়ার পরে তাকে কবরে দাফন করলো, দাফন করে সবাই বন্ধু চলে আসলো। পরের দিন সকালবেলা চলে গেল, পরের দিন সকালবেলা গিয়ে ওই খ্রিস্টানের কবর এসে কি ঠিকঠাক আছে কিনা দেখার জন্য গেল। যাওয়ার পরে এবার চাইয়া দেখলো ওই খ্রিস্টানের লাশটা মাটির বাইরে উপরে পড়ে আছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কি মাটির রাইখা আসছে কোথায়? মাটির ভিতরে। এখন সকালবেলা যাইয়া দেখে মাটির বাহিরে লাশটা পড়ে আছে। এবার সবাই মিলে মনে মনে ভাবতে শুরু করলেন, এটা পৃথিবী আর কারো কাজ না রে, এটা নিশ্চয়ই নবী মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ। কার কাজ? এই যে খ্রিস্টানের দলবল তারা বলতেছে নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। বন্ধু আজকে তার কবরটাকে আরো বেশি গর্ত করে খনন করলেন, আরো বেশি গভীর করলেন। আজকে গভীর করে কবরের মধ্যে ওই খ্রিস্টানকে রেখে চলে গেল। পরের দিন সকালবেলা আবার চলে আসলো। পরের দিন সকালবেলা এসে দেখে রে তার লাশটা আবারও কবরের মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন না? আসতে কেন? All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও আল্লাহর জন্য। আমি কোন প্লেসকে ভালোবাসবো আল্লাহকে পাওয়ার জন্য, আবার কোন প্লেসকে অ্যাভয়েড করব সেটাও আল্লাহকে পাওয়ার জন্য। যেটা ভালো গ্রহণ করব আল্লাহ খুশি হবে, যেটা খারাপ সেটাকে অ্যাভয়েড করব আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। কয়দিন চলে গেল? 2 দিন বন্ধু পার হয়ে গেল। রে রামগঞ্জের মানুষ হৃদয় খুলে শোনো গো, ও বন্ধু 2 দিন চলে গেল। তৃতীয় দিন আবার সকালবেলা আসলেন। এই দ্বিতীয় দিন যখন দেখলেন লাশটা বাইরে, আরো গভীর করে তাকে কবরে রাখলেন। রাখার পরে চলে গেলেন। তৃতীয় দিন আসার পরে দেখতে পাইলেন এই লাশটা আবারও মাটির বাইরে, কবরের বাইরে পড়ে আছে। এবার খ্রিস্টানদের বিবেক বন্ধ একটু প্রসারিত হলো। এবার বলল, না না, এটা পৃথিবীর কোনো মানুষের কাজ হতে পারে না, এটার মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বডিটাকে পবিত্র মাটিতে রাখবে না, কারণ সে আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করেছে। কোন বেয়াদবি বুঝতে পারছেননি? ওই যে বলেছে যে নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো, এর বেশি কিছু জানতো না। এইটুকু বেয়াদবি আমার আল্লাহ সহ্য করে না। এখন যদি মৌলভী সাহেব যদি এরকম আরো বড় বড় অন্যায় করে কই নবী নাকি আমরার মতো, নাউজুবিল্লাহ বলেন, আরো জঘন্যতর কথাবার্তা বলে কি বলে না? এখনকার মানুষের এমন এতটা দুর্বল হয়েছে ঈমানটা, তারা বলে জাস্ট মিস্টেক, স্লিপ অফ টাং। কথা বলেন না? কিন্তু তোমরা জানো না এই কথাটা আজকে বলেছে একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন চলে যাবে। তাদের মনের মধ্যে নবী সম্পর্কে নিচু চিন্তা চলে আসবে। নবীকে নিচু করা এটাই তুমি ঈমান থেকে দম, ঈমানদার থেকে দূর হওয়ার জন্য যথেষ্ট। নবীকে ভালোবাসা তোমার জন্য ফরজ, আমার জন্য ফরজ। নবীর পরিবার আহলে বাইতকে ভালোবাসা ফরজ, কারণ নবী হলো আমাদের ঈমান।
আপনি লা ইলাহা বিশ্বাস করলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করলেন না, আপনি কখনোই ঈমানদার হতে পারবেন না। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা বুঝতে অসুবিধা হয়? আমি এগেনিস্ট পার্টির দিকে যাচ্ছি না, শুধু জাস্ট একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিলাম বন্ধু। এবার আসেন আমি আপনাদেরকে বলি, নবীজি সব কিছু জানে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা হবে সব জেনেছেন, বুঝেছেন। যদি না বুঝতেন, আল্লাহর হাবিব যখন পৃথিবী থেকে চলে যাবেন, উম্মে সালমাকে ডাক দিলেন আমার নবী। উম্মে সালমাকে একটা ডাক দিয়ে বললেন, উম্মে সালমাকে ডাক দিয়ে বললেন, সালমা এই মাটিগুলো তুমি তোমার কাছে যত্ন করে রেখে দাও, যেদিন দেখবা তুমি মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে, সেদিনই আমার কলিজার টুকরা হুসাইন শাহাদাত বরণ করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? সত্যি বন্ধু, নবীজির পবিত্র জবান মোবারকের কথা সত্যি হয়ে গেল রে। যে 61 হিজরিতে ঠিক দুপুরবেলা উম্মে সালমা ওই মাটিগুলো দিকে তাকিয়ে দেখলেন, মাটিগুলো ধরে দেখলেন, মাটিগুলো একেবারে তাজা রক্তে জীবাশ্ম হইলে যেমন একেবারে লিকুইড একবারে লাল লাল হয়ে যায়, নবীজির দেওয়া মাটিগুলো লাল হয়ে গেল। তাহলে নবীজি জানতেন কিনা, বুঝতেন কিনা? আমি আপনাদেরকে আরো সহজ করে বুঝিয়ে দেই বন্ধু। নবীজি যে মেরাজে গেছে এটা আপনারা বিশ্বাস করেননি? বিশ্বাস করেন? এখানে অনেক ঈমানকে মজবুত করার অনেক তথ্য আছে। ওপেন হার্ট সার্জারি আমাদের দেশে হয় কি হয় না? তাকে কি সেন্স রেখে কয় না, সেন্সলেস করে করে, সেন্সলেস করে করে ইনজেকশন পোস্ট করে বডিটাকে লেস করে দেয়। ঠিক কিনা বলেন? তারপরে তাকে ওটিতে ঢুকিয়ে তাকে কি করা হয়? হার্ট সার্জারি করা হয়। তারপরে কমপক্ষে 3 মাস 6 মাস তাকে বেড রেস্টে দেওয়া হয়। কথা বলে না কেন? কোথায় দেওয়া হয়? থাকেন না, না মিছা বলছি, প্র্যাকটিক্যাল কিনা? এবার আসেন, বলে হুজুর এখানে আসার কারণ কি? এখানে আসছি অন্য কারণে। তবে এই জায়গাটাও আমি আপনাদেরকে বোঝানোর জন্য, কেউ যেন যত ঝড় আসবে বন্ধু, কোনোদিন যেন ঈমান আপনার কাছ থেকে চুরি করতে না পারে, নবী সম্পর্কে কখনো যেন বিদ্বেষ আপনার সিনায় ঢুকাইতে না পারে। জিব্রাইল আসলেন, নবীকে জমজমের কিনারায় নিয়ে গেলেন, নবীজির সিনা মোবারক সাক করা হলো, তার মানে বিদীর্ণ করা হলো, যেটাকে আমরা বলেন অপারেশন বা হার্ট সার্জারি। এটা হয়ে গেল বন্ধু, কোনো ইনজেকশন দেয়নি। সুবহানাল্লাহ বলেন না? আবার সব কিছু বের করে যখন ওয়াশ করলেন, মেশকম্বর সুগন্ধযুক্ত লাগাইলেন, আবার অটোমেটিক্যালি বডির মধ্যে সেটিং করে দিল, অটো এটা সিনাটা সাক হয়ে গেল। তাৎক্ষণিকভাবে নবী মেরাজের জন্য রওনা হয়ে গেল। এখান থেকে কি বোঝা যায় রে? নবী কখনোই সাধারণ নয়, অতি অসাধারণ। কথা বলেন না কেন বন্ধু? এবার আমি আপনাদেরকে আর একটা এক্সাম্পল দিব। গবেষণা করেছেন কিনা জানি না, একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব কম পক্ষে 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছরের রাস্তা। আমার নবী এশার নামাজ পড়ে মেহানির গড়ি, জিব্রাইল আসলেন, তাকে ডাকলেন, অনেক কথোপকথন আলাপ আলোচনা হলো। মেরাজের আলোচনা নয়, শুধু জাস্ট বোঝানোর জন্য বন্ধু। অনেক কথোপকথন হলো, নবীজির সিনা মোবারক সাক হলো। মেরাজের জন্য যখন রওনা হলো, এই যে বর্তমানে ফিলিস্তিনি যুদ্ধ হচ্ছে, নজিরবিহীন ইতিহাসের পাতায় লেখা হবে বন্ধু, স্বর্ণাক্ষরে লেখা হবে, ইসরায়েল এবং সাদা সাদা কুকুরগুলো পৃথিবীর কাছে বন্ধু চির লাঞ্ছিত, চির অপমানিত হবে, এত বেশি লজ্জিত হবে। এখন স্থল অভিযান করতে এসে মোটামুটি হামাসের আক্রমণে আর এগোতে পারছে না। ঠিক কিনা বলে? কারণ বন্ধু আমার আল্লাহ বলেছেন, আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? বন্ধু মসজিদে আকসা, আমার গায়ের পশমগুলো, সমস্ত শরীরের পশমগুলো শিউরে উঠেছে বন্ধু। মসজিদে আকসাকে বন্ধু ইহুদিরা তাদের উপাসনালয় মনে করছে, কিন্তু তারা জানে না কত বরকতময় কদম পড়েছে এই মসজিদে আকসায়। বিজয় হবে ফিলিস্তিন, বিজয় হবে, একটা ফোঁটা রক্ত কখনোই বিফলে যেতে পারে না। ও বন্ধু, সেখানে আমার নবী সকল নবীদেরকে নিয়ে ইমামতি করলেন, নামাজ হলো, ওখান থেকে বোনাকে সাওয়ার হলো 1 2 3 4 5 6 7, 5 7 কত?
35, তাহলে 3500 বছরের রাস্তা শুধু আসমানগুলো ফাড়ি দেওয়া, কি দেওয়া, আসমানগুলো ফাড়ি দিয়ে চলে গেলেন নবীজি সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে বোরাককে বললেন, বোরাক তুমি আউট হয়ে যাও। কেন গো নবী, কোন প্রিয় মানুষকে মাঝ পথে কি কেউ আটকারিয়ে দেয়? এ বোরাক, সামনের দিকে তুমি আগুইতে পারবা না, কারণ সামনে শুধুই আছে যেটা অতিক্রম করব, সেটা মহাশূন্য, শুধু নূরের জগৎ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী গো প্রিয়জনকে ছেড়ে দিলেন, তুমি চলে যাও, রফা ভাসতেছে। রপ্রবেশে নবীকে নিয়ে গেলেন বন্ধু। নবীকে যখন নিয়ে গেল, নবীজি সশরীরে আমার নবীজি আল্লাহর আরশের গেইটে কদম দিলেন। কদম দিলেন, দেওয়ার পরে নবীজি জুতা মোবারক খুলতে চায়। আবার নবী জুতা যখন খুলতে চাইলেন, আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, হাবিব আপনি জুতা খুলবেন না, আপনার পাদুকা মোবারক নিয়ে আমার আরশের মধ্যে কদমটা বাড়িয়ে দেন। নবী গো, আমার প্রাণের নবী এতটা দামি গো বন্ধু। আমার নবী বললেন, মানিব মূসা কালিমুল্লাহ যখন গিয়েছিল কুহে তুরে, তুমি বলেছিল মূসাকে জুতা করে যাওয়ার জন্য। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব সেদিন আমি মূসাকে বলেছিলাম জুতা খুলে যাওয়ার জন্য এই কারণে, কারণ আমি মূসাকে কুহিতুরের মাটি লাগাইয়া তার ইজ্জত বাড়াবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ইজ্জত বাড়াবো বলে জুতা খুলে যাওয়ার জন্য বলেছিলাম। সবচেয়ে মজার খবর দেখেন, আল্লাহ কিন্তু একজন নবীকে বলেছেন কালিমুল্লাহ, মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ, মূসা কালিমুল্লাহর সাথে আল্লাহ কথা বলেছেন। দেখেন আমাদের নবী এবং অন্য নবীদের মর্যাদা, পাওয়ার, সম্মানের মধ্যে কত পার্থক্য, কত ডিসটেন্স। মূসা নবী বললেন রব্বি আরিনি, আল্লাহকে দেখতে চাইলো, আল্লাহ বললেন লান তারানি, নাকচ করে দিল। কিন্তু বন্ধু আমরা এমন একজন নবীর উম্মত হইলাম রে, আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হতে পেরেছি। আমার সামনে বন্ধু কোরআন শরীফটা আছে। বন্ধুরে আমার, এই যে কোরআন শরীফের 15 পারা, কোন পারা? সকালে দিয়ে ট্রাই করবেন। মূসা দেখতে চাইলেন, দাওয়াত ইচ্ছে করে নিতে চাইলেন, আল্লাহকে দেখার জন্য আল্লাহ দাওয়াত কবুল করলেন না। আপনার আমার নবী চাইনি বন্ধু। কোরআন শরীফের 15 পারায় প্রথম পৃষ্ঠায় সূরা বনী ইসরাঈল, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মূসা দেখতে চাইলেন, আল্লাহ নাকচ করে দিলেন। সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতে 15 পারায় আল্লাহর হাবিবকে আল্লাহ নিজেই দাওয়াত দিয়েছেন, এই কোরআন সাক্ষী। তাহলে দাম আছে না নাই? এবার বন্ধু 3500 বছর পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় বোরাক বন্ধ হয়ে গেল। রাত্রা বেশি নবীকে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গেল। এখানে মজার একটা খবর, কোনো নবী যাইতে পারলো না। মূসা পৃথিবীতে দেখতে চাইলো, দেখাও দিলেন না। আল্লাহ যে নূরের জগৎ পাড়ি দিল রে, নূর নূরের সাথে মিশে, পানি পানির সাথে মিশে, মাটি মাটির সাথে মিশে, মানুষ আমরা পাশাপাশি মানুষের সাথে মিশে, মুরগি মোরগের সাথে মিশে, হাঁস হাঁসের সাথে মিশে, ঠিক কিনা বলেন? খাল বিল নদী, এই যে ছোটখাটো নালা দিয়ে পানি, সাগরের নদীর পানির সাথে মিশে, ঠিক কিনা বলেন? একটা নূর আর একটা নূর ছাড়া কখনোই মিশতে পারে না। নূরের জগৎ পাড়ি দিয়ে চলে গেল বন্ধু। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব আমি মূসাকে কুহিতুরে যাইতে বলেছিলাম জুতা খুলে, মূসার দাম বাড়াবো, এই জন্য আজকে আপনাকে বলছি জুতা নিয়ে আসেন গো, আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর হলো, সবচেয়ে বেশি প্রেমময় খবর হলো, কাউন্সিলর সাহেব আপনি কিছু মনে করবেন না, তাদেরকে বোঝানোর জন্য বলছি। আল্লাহর হাবিব যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেল, কোথায়? একেবারে কাছাকাছি চলে গেল। কতটা কাছে বন্ধু চলে গেল, এদিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফ থেকে প্রমাণ, বন্ধু আমার দিকে তাকান। আল্লাহর হাবিব সরকারে মদিনা দুই কাব মোবারকের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পুত্রকে হাত মোবারক রাখলেন। রাখতে দেরি আমার
নবী বললেন, আল্লাহর কুদরতি হাত মোবারক আমার দুই কাঁধের মধ্যখানে রাখতে দেরি রে, আমার বুক পর্যন্ত সেই প্রশান্তিটা চলে আসলো। আমি আসমান জমিনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি নবী সব কিছু দেখে নিয়েছি। আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, আরো সহজ করেছে, একটা মানুষের হাতের তালুটাকে মানুষ যেমনি ভাবে স্পষ্ট দেখতে পায়, আমি নবী শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে, যা কিছু হবে, আমি হাতের তালুর মতো সব কিছু স্পষ্ট দেখে নিয়েছি। কারণ বন্ধু, নবী শব্দের অর্থই হলো দৃশ্যের সংবাদদাতা, গায়বী খবর দেনেওয়ালা, যিনি গায়বের খবর দিতে পারবে না, যেটা আপনার আমার দৃষ্টি সীমার বাহিরে, সেটার খবরই নবীরা রাখে, আর রাখতে পারে বিধায় তারাই হবে নবী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর সম্মান বুঝতে পারছেননি? নবীর মর্যাদা বুঝতে পারছেননি? আমি বলে শেষ করতে পারবো না। নবীজি পৃথিবীর বুকে যখন কদমটা বাড়িয়ে দিল বন্ধু, আকাশের তারাগুলো জমিনের এত বেশি নিকট এসেছিল, ও বন্ধু মনে হয়েছিল আকাশের তারাগুলো সব যেন জমিনে এসে পড়বে। আপনাদেরকে আমি ছোট্ট ছোট্ট করে এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য। পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না নবীকে কে খতনা করিয়েছে, কেউ বলতে পারবে না, কারণ আমার নবী খতনা করা অবস্থায় পৃথিবীতে কদম দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু, রাসূলের ফুফু সুফিয়া, তিনি বললেন, আমেনার উদর থেকে যখন আমার নবী কদমটা বাড়িয়ে দিল, কদমটা বাড়িয়ে দিতে দেরি রে, আমেনার উদর থেকে ছেলে হলো না মেয়ে হলো, দেখতে গেলাম, দেখতে যাইতে দেরি রে, আমি নজর দিয়ে চাইয়া দেখলাম রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বয়ান, উনি বলতেছেন, আমি নবীজির কাছাকাছি যাইতে দেরি, নবীজির কাছে যাওয়ার আগে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম নূরের একটা চাদর, আল্লাহর কুদরতি নূরের একটা চাদর আসলো রে, এসে নবীজির বুক মোবারক থেকে পুরো অংশটা ঢেকে দিল। পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পাইনি। আমরা সেই নবীর উম্মত। নবী সম্পর্কে চিন্তা করতে হলে বুঝে শুনে চিন্তা করতে হবে বন্ধু। নবী সম্পর্কে ভাবতে হলে বুঝে শুনে ভাবতে হবে। যদি আপনার ভাবনা ব্রেইনে না আসে বন্ধু, একটু ধৈর্য ধরতে হবে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন না ঠিক না ঠিক? আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয়নি বন্ধুরি আমার? নবী বড় প্রেম, নবী বড় নিয়ামত, নবীর সাথে যুক্ত থাকবেন আপনি। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন ওই ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে? আমার নবী বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি নবী। তাহলে কি করেছো? কই, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। বলতে দেরি রে, আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কার কার কাছে ভালো লাগছে হাত তোলেন তো। মারহাবা মারহাবা, হাত নামান। সত্যিকারের আপনারা প্রেমিক, আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আপনারা সত্যিকারের আশিকে রাসূল। এই প্রেম আপনাদেরকে যেন আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু মহব্বতে বলেন আমিন। গজলগুলো অনেক বেশি ভালো লাগে না? আমার নবীজি খুশি হয়েছিলেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে রাসূলের শান গিয়েছিলেন, আমার নবী এত খুশি হয়েছিলেন, বলেছিলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা আপনাদের যাদের মাঝখানে মাঝখানে গ্যাপ আছে, আপনারা সবাই সামনের দিকে চলে আসেন। পিছনে অনেক মানুষ ওনারা দাঁড়িয়ে আছেন, কষ্ট পাচ্ছে। আসেন, আপনারা সবাই সামনে আসেন। আমার আলোচনা কিন্তু কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। আমার আলোচনা আমি কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিচ্ছি। আপনারা আসেন। আমি এই জন্য একেবারে ধারাবাহিকভাবে কোনো দিকে যাচ্ছি না, ধারাবাহিকভাবে রাসূলের প্রেম, রাসূলের মর্যাদা, এই রিসালাতের উপরে আলোচনা করছি। আসেন, সবাই সামনের দিকে আসেন। বন্ধুরে আমার নবী, আপনার নবী সরকারি মদিনা আমাদের জন্য এত বড় নিয়ামত। আমার নবী কখনোই গোলামির জন্য, প্রেমের জন্য বাস্তবতাকে অস্বীকার করেনি। আরেকটা পার্ট বাস্তবতা নিয়ে একটু আলোচনা করব, শুনবেন কিনা? বাস্তবতা কি জিনিস, বাস্তবতা কাকে বলে, কত প্রকার ও কি কি, সেটা ব্যাখ্যা করব অল্প সময়ের মধ্যে। তারপরে আমি আবার আলোচনা করছি, আমি আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব। বন্ধু, আপনারা সবাইকে শুনতে রাজি না? বিরক্ত হয়ে গেছেন না? প্রেম এমন এক জিনিস, সবার সিনাই নাই তো।
প্রেম যদি সবার সিনায় থাকতো, এই বাংলাদেশ এক প্রেমময় বাংলাদেশ হিসাবে থাকতো। আজকে মানুষ মানুষের রক্ত খেতে পছন্দ করে, মানুষ মানুষের গোস্ত কামড়ে খেতে পছন্দ করে, মানুষ মানুষের সুখকে হরণ করে নিতে ভালোবাসে, ঠিক কিনা বলে? কিন্তু তারা জানে না কবি কি বলেছেন, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে সৃষ্টির সেবার মাঝে, পাবো না তো তাকে আল খেল্লা তাসবিয়ার যায় না মাঝে। খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কে তাকে আল খেল্লা তাসবিয়ার যায় না মাঝে। আমার দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, তাসবি আছে, জায়নামাজ আছে, নামাজ আছে, কিন্তু সৃষ্টির হক, সৃষ্টির অধিকার দিতে আমি জানি না, আমি কখনোই আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো না। মুমিন যদি আপনি মুমিন হতে না পারেন, আপনার কোনো কাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। এই জন্য আল্লাহ বলেছেন, প্রেমিক আরেকটা প্রেমিকের সাথে সম্পর্ক করো, তাহলেই দুইটা প্রেম এক হয়ে যাবে। জোরে জোরে কোন ঠিক না বেঠি? আর জোরে বলেন ঠিক ঠিক না বেঠি? নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম খুদুমি নবী, লাখো সালাম খুদুমি। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, আমি দেখতে না পাই নয়নে। এ চির গোলাম কেঁদে কেঁদে মরে গো, আছে কি তোমার স্মরণে গো, আছে কি তোমার স্মরণে? দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। বলে নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, আমি দেখতে না পাই নয়নে। এ চির গোলাম কেঁদে কেঁদে মরে গো, আছে কি তোমার স্মরণে গো, আছে কি তোমার স্মরণে? দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও। বলেন, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। কঠিন হাসরে দেখে নবী গো, নইলে ডুবে যাব তব বিহনে, নইলে ডুবে যাব তব বিহনে। তোমারি তোমারি উম্মত ভিক্ষা চাহে গো, দেখা দিও ঘোর নিদানে গো, দেখা দিও ঘোর নিদানে। বসে আছি আশাতে, নিশি ঘোর পোহাতে, কামলিওয়ালার কারণে নবী, কামলিওয়ালার কারণে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। বলে নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে
দিন যায় পাইনি দিদার ধরে লাখো সালাম কদমে নবী মারহাবা বলেন মারহাবা প্রেম না ভালো লাগে না ভালোবাসা না ওরে বাবা মারহাবা বলেন আরো জোরে আল্লাহর হাবিব হাসান ইবনে সাবিতের জন্য হাদিয়া বরাদ্দ করেছিলেন আর আপনাদের কাউন্সিলর সাহেব ভালোবেসে আমার জন্য হাদিয়া বরাদ্দ করেছে জোরে বলুন না আমি আল্লাহ ওনার এই ভালোবাসাকে কবুল করে নিক জোরে জোরে বলুন আমি নবীজির প্রেম কখনোই বিফলে যায় না কখনোই বৃথা যায় না কার সিনায় রাসূল প্রেম আছে সেটা আমরা জানি না তবে তার আচার আচরণে আমরা বুঝতে পারি সম্মানিত উপস্থিতি আমি আরেকটা পার্ট আপনাদের সামনে আজকে উপস্থাপন করব নেবেন তো বাস্তবতা অনেকেই বাস্তবতা কি জিনিস এটা বুঝতেই চায় না এবং এটা কি বাস্তবতা শব্দটার মানে কি মিনিং যে কি এটা অনেকেই বুঝে না আমি আপনাদেরকে বাস্তবতাটা সম্পর্কে বোঝাচ্ছি এই কারণে আপনাকে কিন্তু ইসলাম বলেনি রাসূল বলেনি আল্লাহ বলেনি যে তুমি এমন ভাবে গোলামি করো যেই গোলামিটার কারণে তোমার পৃথিবীকে ভুলে যেতে হবে পৃথিবীর কাজ থেকে বিরত থাকতে হবে পৃথিবীর কাজটাকে তুমি অ্যাভয়েড করতে হবে এই শিক্ষা কিন্তু ইসলাম আমাদেরকে দেয় এবং রাসূলও দেয়নি বরং রাসূল আমাদেরকে বাস্তবতাকে মূল্যায়ন করার যে ট্রেনিং দিয়েছেন ইনস্ট্রাকশন দিয়েছেন সেই বিষয়টার উপরে আমি আজকে আলোচনা একটুখানি করব আপনারা সবাই মন দিয়ে নেবেন যদি বিরক্ত হন আমি বলবো আপনারা আমাকে বলবেন যে হুজুর আর আলোচনা শুনবো না কেননা আল্লাহ রাসূল বলেছেন যখন মুসল্লিদের আলোচনা শোনার কোনো মানসিকতা থাকে না তখন তুমি জাস্ট সাইলেন্ট হয়ে যাও আর আলোচনা চলবে আপনারা কি বিরক্ত নাকি অনেক বেশি উৎসাহিত আলহামদুলিল্লাহ বলেন আমি কিন্তু একজন রাইটার আপনারা জানেন কিনা জানি না আমি কিন্তু হাম নাদ ইসলামী সঙ্গীত নিজে লিখি নিজে সুর দেই এবং নিজে গাই ইসিনা কৌরা কিন্তু আমার একটা গজল লিখেছিলাম রাত্র প্রায় 2টা থেকে 2:30 বাজে সেই রাত্রিতেই গজলটা লিখে শেষ করেছিলাম আর 2 চোখের পানি আমি লেখা শেষ করে দেখলাম আমার বালিশ পর্যন্ত ভিজে গেছে সম্মানিত উপস্থিতি প্রেম করার মতো করতে হবে কিছু করলাম কিছু ছেড়ে দিলাম এই প্রেম আপনাকে কখনোই সফল করবে না 100% করতে হবে যেটা করবে বন্ধুরে আমার আমি বাস্তবতাকে প্রাধান্য দেওয়ার জন্য বলছি আজকে অনেক মানুষ বিছানায় ঘুমায় কোথায় কেউ আবার 3 রাস্তার মোড়ে আপনারা জানেন না আজকে যারা জান্নাতের বাগানের চারপাশে আলোচনা শুনছেন প্রাণ উজাড় করে আপনাদের কাছে আজকে শয়তান 100% পরাজিত হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন না কি হয়ে গেছে কারণ শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল আল্লাহর প্রিয় বান্দাদেরকে শয়তান প্রভ্রষ্ট করে ধোঁকা দিয়ে পবিত্র কাজ থেকে দূরে রাখবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সচেতন মানুষগুলোকে বন্ধ একটি করে দিয়েছে না না শয়তানের ধোঁকায় মুমিনকে কখনো গায়েল করতে পারবে না আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক ইমানদারের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল কখনোই তাকে গায়েল করতে পারবে না আজকে যারা জান্নাতের বাগানে আপনারা শয়তানকে হারিয়েছেন জীবনে যতবার শয়তানকে হারাতে পারবে তত বেশি জান্নাত আপনার কাছাকাছি চলে আসবে বন্ধু বছরে একটা রাত্র মাত্র কয়টা রাত্র একটা রাত্রের কিছু অংশ মাহফিলে তোমরা সময় দিতে পারো না কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবা কোন মুখ নিয়ে নবীর সামনে দাঁড়াইবা আল্লাহ আল্লাহর হাবিব দুজনেই বলেছে আমার গোলামদের সাথে প্রেম করো আর তাদের সাথে আমার জান্নাতে চলে আসো বন্ধু আজকে যারা আপনারা জান্নাতের বাগানে এসেছেন তাদের ঠিকানা জান্নাতের কাছাকাছি কারণ শয়তান চাইছে আপনারা আসেন নাই আপনারা ওভারটেক করে এসেছেন যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে জীবনে যত বেশি বন্ধু শয়তানের কাছে হারবে তার ঠিকানা তত বেশি জাহান্নামের নিকটে নিয়ে যাবে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ শয়তান চায় না কখনো কোনো মানুষ ভালো কাজ করো কারণ জান্নাত যে অবর্ণনীয় সুখের জায়গা সেটা যে জানে এই জন্য নবীজি এমন কোনো শিক্ষা নেই যে আমাদেরকে তিনি দেয়নি বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলছি এই যে আমি দিনের দাওয়াত দিচ্ছি এইটা দিয়ে বন্ধ শুরু করছি কেউ কিন্তু প্রাণ উজাড় করে পলকহীন দৃষ্টি আমার দিকে দিয়ে রেখেছে তার মধ্যে অন্যতম আপনাদের কাউন্সিলর আপনারা খেয়াল করছেন কিনা জানি না বাঁকা করে চোখ দুইটা আমার দিকে অনেকক্ষণ যাবত
এটা কিন্তু বাস্তবতা। তার চোখের দৃষ্টি থেকে বোঝা যায় তার সিনার মধ্যে নবীর প্রেম বন্ধু প্রবেশ করেছে। ওনাকে খুশি করার জন্য বলছি না, আমি যদি ওনাকে খুশি করার জন্য বলে থাকি মুখ দিয়ে, জবানে যদি কথাটা সত্য না হয় আমি হব মুনাফিক। কারণ জবানে অন্তর আরেক, সেটা হলো মুনাফিক। আল্লাহ মুনাফিক সম্পর্কে বলেছেন, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন লোকাল জায়গায় থাকবে। বন্ধুরে আমার, সেটার জন্য আপনাদেরকে বলছি, আমার নবীজির দরবারে এক ইহুদি আসলেন ওট নিয়ে কি করার জন্য, নবীজির কাছ থেকে দিন সম্পর্কে কিছু শিক্ষা নেওয়ার জন্য শুরু করেছি, কিন্তু আলোচনাটা অল্প সময়ের মধ্যে বন্ধু শেষ করে দিব। কিসের জন্য? আপনারা যেমন আমার কাছে আলোচনা শুনতে আসছেন না, অনেক মানুষ এখানে থাকতে পারে যে আমার ভালোবাসার মানুষ গাজী সুলাইমান হতে পারে না। অনেকের এমনটি হতে পারে যেমন যে এখানে যাই বন্ধু, হাজার মানুষের মাঝে যুদ্ধ করে চলে আসে মুসাফা করার জন্য। হুজুর আপনার আলোচনা না শুনলে ঘুম হয় না। এই আসার সময় ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, আজকে আসার সময় আপনাদের ওইদিকে ক্যান্টনমেন্ট থেকে একজন সেনাবাহিনী ফোন করেছে, ওনার বাড়ি নাকি মুরাদনগর। উনি বলল, হুজুর ডিউটি শেষ করে আপনার আলোচনা না শুনলে খুলে যায়, শান্তি মিলে না। 2 দিন জানুয়ারির 2 তারিখে আমার বাবার মৃত্যুবার্ষিকী, আমি আবার প্রত্যাশা করেছি আমার বাবার মৃত্যুবার্ষিকী আপনাকে দিয়ে আবার পালন করব। আমি প্রেম বোঝাচ্ছি বন্ধু, মানসিকতা। এবং ইহুদি আসলেন নবীর কাছে দিনের দাওয়াত, দিন সম্পর্কে কিছু গ্রহণ করার জন্য। এবার যখন নবীজির কাছাকাছি চলে আসলেন, এবার একবার তিনি নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়, আর একবার তিনি ওনার ওটের দিকে তাকায়। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, তুমি আমার কথাগুলো শোনার আগে তুমি তোমার ওটটাকে আগে বেঁধে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে একটুখানি মন দিয়ে শুনবেন। একবার নবীজির দিকে তাকায় আর একবার ওটের দিকে তাকায়। নবীজি কিন্তু তাকে ধমকও দেয়নি, আবার একটুখানি কথা বলেও তাকে বিতাড়িত করে দেয়নি। নবীজি বাস্তবতাকে মূল্যায়ন করেছে। একজন মরুচারীর জন্য ওটের গুরুত্ব ছিল অপরিসীম। এই জন্য নবীজি বাস্তবতাকে তিনি প্রাধান্য দিয়েছেন। বন্ধু আমার নবী বলেছেন, আমার কথা শুনতে হলে তুমি তোমার ওটটাকে আগে বেঁধে আসো। এখানে নবীজি দিনের দাওয়াতটাকে যেমনি ভাবে মূল্যায়ন করেছেন, তাকে দাওয়াত দিতে হবে ভাবে। তার যে এটা দৌলত, পৃথিবীতে চলার জন্য অর্থ লাগবে, অর্থের যোগানে ওট দিবে, নবী এইটাকেও প্রাধান্য দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম হলো সরকারে মদিনা। আমার কথা কি আপনারা বুঝেছেন? বন্ধুরে আমার, আপনাদের মধ্যে অনেকেই আছেন আগামীকালকে দোকান হবে, কি হবে, আমার ব্যবসা আছে, আমার ক্লাস আছে, আমার স্কুল আছে, আমার চাকরি আছে, অজুহাত দিয়ে চলে গেলে। কিন্তু আজকে যে মাহফিল হচ্ছে, আপনি বাস্তব পরিবেশটাকে অস্বীকার করেছেন। কখনো কোনো মুমিন বাস্তবতাকে অস্বীকার করতে পারে না, ঠিক কিনা বলে? আরো জোরে বন্ধুরে আমার। এবার আসেন, 3 জন লোক মনে মনে চিন্তা করতেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে কয়জন? 3 জন লোক মনে মনে চিন্তা করতেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে। তারা চিন্তা করলেন, গবেষণা করলেন, অবজারভেশন করলেন, করে তারা ডিসাইড করলেন, নবী যে নবীদের আমলের কাছে আমাদের আমলটা কিছুই না, একেবারে নগণ্য। এবার প্রথম জন তিনি চিন্তা করলেন, তিনি মনে মনে চিন্তা করতেছেন এবং একজন আরেকজনের সাথে বলতেছেন, আমার জীবনে আমি ধারাবাহিকভাবে মসজিদে নামাজ পড়বো, আমি মসজিদ থেকে বের হব না। আরেকজন বলতেছেন, আমি ধারাবাহিকভাবে বন্ধ রোজা রাখবো, আমি রোজা ভাঙবো না। আরেকজন বলতেছে, আমি বিয়ে করেছি, আমার বউ আছে, আমি আমার বিবির কাছে কোনোভাবেই যাব না। এবার নবীজি তাদের 3 জনের বক্তব্য শুনলেন। শোনার পরে নবীজি বললেন, ক্বালা আইয়াকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কখনোই তোমরা আমার মতো হতে পারো না। আমার নবী বলছেন, আমি নবী হওয়ার পরেও কখনো ফরজ নামাজ পড়ি, কখনো নফল নামাজ পড়ি, আবার কখনোই আমি বিরত দিই। তার মানে নবীজি বলেছেন, তোমার কাছে তোমার দেহেরও একটা হক আছে। তার মানে তোমার শারীরিক সুস্থতার দিকেও তোমাকে নজর রাখতে হবে। শুধু না খেয়ে না ঘুমিয়ে বিরামহীন আমল করার কথা নবী বলেনি। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর শিক্ষা না, কি চমৎকার ট্রেনিং, ঠিক কিনা বলেন?
আরো জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুরে আমার, আরেকজনকে তিনি বললেন কন্টিনিউ রোজা রাখবেন। আমার নবী বললেন আমিও তো রোজা রাখি, কখনো কখনো রোজা ভাঙ্গি, কখনো রোজা ভাঙ্গি আবার কখনো রোজা রাখি, ঠিক কিনা বলেন? জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আরেকজন বললেন তিনি বিবির কাছে যাবে না, তিনি বিবি থেকে দূরে থেকে শুধু আমলে নিয়োজিত থাকবে। আমার নবী ডাক দিয়ে বললেন না না, শুধু শুধু আমল করলে চলবে না, কারণ তোমার কাছে তোমার বিবির কাছে, কারণ এটা তোমার বডিরই একটা অংশ। বাস্তবতাকে অস্বীকার করেছে নাকি মূল্যায়ন করেছে? আপনারা যারা আজকে জান্নাতের বাগানে আসতে পারেননি বা ইচ্ছে করে আসেননি, আমি আপনাদেরকে বলবো নবী বাস্তবতাকে সম্মান করেছে, আপনি বাস্তবতাকে অসম্মান করেছেন। এটাই হলো নবীর সাথে বেয়াদবির জন্য যথেষ্ট, ঠিক কিনা বলে? আমার কথা কি আপনাদের বুঝে আসে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরো চমৎকার ভাবে বলে দিব, আপনাদের বিবেক কিছু কিছু বন্ধু এক্সাম্পল দিব, সত্য দিতে পারবো না। বন্ধুরে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রতিদিন নবীজির পিছনে ইশারের জামাত পড়তেন, জামাত শেষ করে ওনার গোত্রে চলে যেতেন। যাওয়ার পরে উনি কি করতেন, ওইখানে আবার ইমাম হয়ে তিনি ইমামতি করতেন। সুবহানাল্লাহ, ইমামতি করতেন। একদিকে তিনি নবীর পিছনে মুসল্লি, বুঝবেন কিন্তু নবীর পিছনে কি মুসল্লি। ইনি যখন ওনার গোত্রে গন্তব্যে ফিরে যেতেন, ওখানে গিয়ে তিনি আবার ইমামতি করতেন। প্রত্যেক দিন এশারের নামাজের জামাত তিনি পড়াতেন। একদিন হঠাৎ করে দেখতে পাইলেন ওনার পিছন থেকে একজন মুসল্লি ওনার পিছনে জামাত পড়লেন না, নামাজ পড়লেন না। নামাজ একা একা পড়ে তিনি খেজুর বাগানে পানি দেওয়ার জন্য চলে গেলেন, খেজুর বাগানটাকে তিনি পরিচর্যা করার জন্য চলে গেলেন। এবার বন্ধু নবীজির কাছে বিচার চলে গেল। বিচার চাওয়ার পরে নবীজি যিনি জামাতে নামাজ ছেড়ে দিয়েছেন, আমার নবী ওনাকে ডাকেননি, আমার নবী ডেকেছেন সাদ বিন মুআজকে। জোরে জোরে আল্লাহু আকবার। আমার নবী এবার একটা ডাক দিয়ে বললেন, মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত, এর মধ্যে নিত্যদিনে নিজের চাহিদা পূরণ করা এবং ফ্যামিলির চাহিদা পূরণ করা, তাদের সকাল দুপুর সন্ধ্যা খাবার সংগ্রহ করা, এটা মুমিনের জন্য বড় ইবাদত। যদি সে সওয়াবের আশায় করে, এটা তার আমলনামায় সাদকার সওয়াব চলে আসবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এবার একটা ডাক দিয়ে বললেন, সাদ বিন মুআজকে একটা ডাক দিয়ে বললেন, তুমি আমার পিছনে মুসল্লি হও, তোমার গোত্রে গিয়ে তুমি ইমামতি করো। কেন ওই খেজুর বাগানের মালিক কেন ওনার পিছনে নামাজে জামাতে নামাজ পড়লেন না? নামাজটা একা পড়ে তিনি খেজুর বাগানে চলে গেলেন, কারণ সাদ বিন মুআজ তিনি অনেক লম্বা কেরাত পড়তেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআন এমন একটা মধুময় নেয়ামত, বন্ধু প্রেমময় মন, এটা শৈল্পিক সৌন্দর্য, মানুষকে মুগ্ধ করে। এটা যতই শুনে ততই মানুষ মুগ্ধ হয়, ঠিক কিনা বলেন? এটা গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপরেও আমার নবী বাস্তবতাকে মূল্যায়ন করার জন্য আমাদেরকে ট্রেনিং দিচ্ছেন বন্ধু। এবার তিনি বললেন, তুমি যখন জামাতে নামাজ পড়ো, ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে নামাজ পড়বে, কারণ ওই যে খেজুর বাগানের মালিক খেজুর বাগান পরিচর্যার জন্য চলে গেল, তার কারণ হলো সে কোনো দোষ করেনি, ভুল করেনি। কারণ অর্থনৈতিক চাকা যদি সচল না থাকে, তাহলে মানুষের মুখে খাবার থাকবে না, খাবার উঠবে না। খাবার যদি না খায় মানুষ, তাহলে কোনো কিছুই করা তার পক্ষে সম্ভব নয়। তিনি শুধু নামাজ পড়লেই চলবে না, সময় মতো অর্থ উপার্জনের জন্য, খাদ্যের যোগানের জন্য খেজুর বাগানকেও পানি দিতে হবে। সাদ বিন মুআজকে নবী ডেকে ডেকে বললেন, যখন লম্বা তুমি জামাত পড়াবে, ইমাম হবে, তখন ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে নামাজ পড়বা। একদিকে খেজুর বাগানের মালিক খেজুর বাগানে পানি দেওয়ার জন্য চলে গেল, আর একদিকে তোমার পিছনে মুরব্বি থাকতে পারে, তার প্রস্রাবের বেগ হতে পারে, পায়খানার বেগ হতে পারে, তোমার লম্বা কেরাতের কারণে সে হয়তো বা নামাজ ছেড়ে চলে যেতে পারে, ঠিক কিনা বলেন? বন্ধু, কেউ কেউ আবার বার্ধক্যজনিত কারণে অসুস্থ হতে পারে। এই জন্য লম্বা জামাত যখন পড়বে, ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে নামাজ পড়বে, কারণ বাস্তবতাকে নবীজি সবার সামনে প্রেজেন্ট করে তুলে ধরেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা হইলে শাসন করতাম কাকে? যে পড়ে নাই খেজুর বাগানের মালিককে, আমরা তাকে প্রহার করতাম। এত বড় স্পর্ধা। বন্ধু, বুঝতে হবে, একটার জন্য আরেকটা নবী ছাড়তে বলেনি। নামাজের সময় নামাজ পড়ো, সাদকার সময় সাদকা দাও, ফসলের সময় ফসল রোপণ করো,
কাটার সময় কেটে আনো, আবার ঘরে তোলার পরে যেটা গরিবের হক তার কাছে বুঝিয়ে দাও, তোমার হক তুমি মজুদ করে রেখে দাও। কিন্তু তুমি যদি দেখো পৃথিবীর বুকে বন্ধু বাংলার জমিনে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অভাব অনটন দেখা দিয়েছে, মানুষের ঘরে খাদ্যের অভাব দেখা দিয়েছে, এই দিকে তোমার ঘরে পর্যাপ্ত খাবার তুমি মজুদ করে রেখেছো, এই করতে করতে 40 দিন যদি মজুদ করে রাখো তোমার খাবার, মানুষ এদিক দিয়ে হাহাকার করছে, মানুষ কষ্ট পাচ্ছে, এদিক দিয়ে তোমার কাছে পর্যাপ্ত পরিমাণ তোমার গোডাউনে আছে, 40 দিন পার হওয়ার পরে তোমার এই অর্থ হয়ে যাবে হারাম, এটা দিয়ে কোনো বেনিফিট তুমি পাবা না, বরং তুমি অপরাধী হয়ে যাবা। কথা কি বুঝে আসছে? আর জোরে। গতকালকে মাহফিলে আমি সেই আলোচনাটা করেছিলাম, বন্ধু গো, বর্তমানে ব্যবসায়িকরা, গোডাউনের মালিকরা, কোলেস্টরের মালিকরা সাধারণ মানুষের উপর নিবিড়ভাবে নির্যাতন চালাচ্ছে, সাধারণ মানুষ কুল কিনারা খুঁজে পায় না। আমি তোমাদেরকে বলবো তোমরা বাস্তবতাকে মূল্যায়ন করো, কারণ আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আমার আল্লাহ। তোমার অভাব, তোমার খাবার ফুরিয়ে গেলে তোমাকে দিবে কে? আল্লাহ। তোমার পকেটের টাকা ফুরিয়ে গেলে দিবে কে? আল্লাহ। তোমার সব কিছু দেওয়ার মালিক আল্লাহ, তুমি নিজে তো নিজের না, কেন করছো এত বাহাদুরি? ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আমাদের দেশে ব্যবসায়িকরা কাস্টমার ঠকানোর জন্য অনেক ধরনের কৌশল খাটায় গে খাটায় না? আর যারা বলেন খাটায় গে খাটায় না? বন্ধুরে আমার দিকে তাকান, মুসলিম শরীফের হাদিস, ছোট্ট করে আমি বাস্তবতা নিয়ে আলোচনা করছি, এগুলো আমাদের বাস্তবতার সাথে মিল আছে না নাই? বিশেষ করে যুবক, তোমরা বুদ্ধি করে শোনো, আমি তোমাদেরকে কেন্দ্র করে বলছি, তোমরা একটু মন দিয়ে শোনো রে যুবক, কারণ হয়তো আর এখানে নাও আসা হতে পারে। কথা বলেন। আমি এই জন্য যেখানেই যাই মাহফিলে অত্যন্ত গুরুত্ব সহকারে কথাগুলো বোঝানোর চেষ্টা করি। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস খানা এসেছে মুসলিম শরীফের মধ্যে। আমার নবী একদিন বাজারের মধ্য দিয়ে হাঁটে যাচ্ছেন, হাঁটে যাওয়ার সময়, হাঁটার সময় রাস্তার পাশে দেখতে পাইলেন বিশাল একটা সবজির স্তূপ। কি বিশাল একটা সবজির স্তূপ দেখতে পাইলেন। কিরে ভাই, তোর কি হয়েছে? পুরো অসুস্থ? ভিডিও করে ইচ্ছা মতো হাসিস না। এই সবজির একটা স্তূপ দেখতে পাইলেন, একটু বুঝবেন ইসলাম কতটা প্রেমময়, কতটা সুন্দর, বাস্তবতা কি নবী কতটা সুন্দর করে আমাদের সম্মুখে তুলে ধরেছেন। বন্ধু, এই হাদিস শরীফটা আপনারা কাউন্ট করে নেন, এই হাদিস শরীফটা আপনারা মুখস্থ করে নেন। আমার দিকে তাকান, এই হাদিস শরীফটা শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমার নবীজি যখন হেঁটে যাচ্ছেন, নবীজির 2টা আঙ্গুল মোবারক ওই সবজির স্তূপের উপরে আঙ্গুলটা ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে নবীজির হাতে পানি লাগলো। কে লাগলো? নবীজির হাতে পানি লাগলো। নবীজির হাতে পানি লাগার পর ওনাকে প্রশ্ন করলো, আমার হাতে তো পানি লেগেছে। আমার নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, এইটা বৃষ্টির পানি পড়ে ভিজে গেছে, কি হয়েছে? বৃষ্টির পানি পড়ে ভিজে গেছে। নবীজি আবার একটা ডাক দিয়ে বললেন, যদি বৃষ্টির পানি পড়ে ভিজে যায়, তুমি সবজিটাকে স্তূপের উপরে উঠিয়ে রাখো না কেন, যেন মানুষ এইটা দেখতে পায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, যদি মানুষকে ঠকিয়ে থাকো, মানুষের সাথে প্রতারণা করে থাকো, আমাদের দেশে প্রতারণা হয় কি হয় না? একটুখানি শুকাইলে দেখবেন কলসি ভরে পানি, ডিব্বা ভরে পানি, আপনি বাসায় নিয়ে দেখবেন 250 গ্রাম যদি নেন, আপনি 100 গ্রাম কম হবে। আপনি যদি 1 কেজি পরিমাণ নেন, বাড়িতে পাল্লাতে উঠে দেখবেন 750 গ্রাম হবে। ঠিক কিনা বলেন? আপনি লিচু যখন 100টা কিনে নিবেন, এর মধ্যে সংখ্যায় তো 5-10টা কম আছে। আপনার মা অথবা আপনার ওয়াইফ যদি এটাকে ধরে কয়েকটা পাবে? 50। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরো জোরে। বন্ধুরে আমার, এই যদি আপনি জেনে বুঝে যদি অপরাধগুলো করে থাকেন, নবী বলেছেন, যারা মানুষকে ঠকানোর উদ্দেশ্যে করে তারা কখনোই আমি নবীর সঙ্গী হবে না, আমার তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে।